আন্তরিকভাবে চেষ্টা করি যে আপনাদের কোনো সমস্যা যদি থাকে সেটা আমরা সলভ করার চেষ্টা করি। তো এখন আমরা ক্লাস শুরু করতে পারি, কারণ আমি 10 মিনিট কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আজকে পার্টিসিপেন্ট এত কম কেন? আজকে স্যার আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করে দিব। জি জি, শুরু করা যাক ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি শুরু করে দিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এই ফাইলটা ওপেন করি। সাইফুর রহমান, আপনার মাইক্রোফোনটা মিউট করে দেন। সাইফুর রহমান, এখানে দেখেন, আজকে এই জিনিসটা করাবো। একটা ছবির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। দুইটা প্রসেসে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ঠিক আছে? এটা এই ছবি ওপেন করেন। সবাই এই ছবিটা ওপেন করেন। সবাই ওপেন করেছেন? জি স্যার। আচ্ছা, এখন এই ছবিটা প্রথমে আমি একটা পাসপোর্ট সাইজের মাপে কাটবো। তা আমি একটা মাপ নিয়ে কাটবো, ঠিক আছে? এই মাপটা, সেই মাপটা আপনাদের ওই মাপটা একটা মাপ নিয়ে আমি শুরু করব। এই মাপটা একটা ইন্টারন্যাশনাল মাপ, ঠিক আছে? এটা অনেক দেশে এটা ইয়া হয়। আবার আমাদের দেশের মাপের সঙ্গে ওই মাপটা মিলবে না, কিংবা সব কান্ট্রির সঙ্গে ওই মাপটা মিলবে না, পাসপোর্ট সাইজের মাপ, ঠিক আছে? তো আমি যে সাইজের দেখাই দিব, তারপর যদি অন্য সাইজের মাপ হয়, ঠিক আছে, আপনারা সেই জায়গা থেকে সেই মাপটা করে নেবেন, ঠিক আছে? পারবেন না? আমি একটা মাপ দেখিয়ে দিব, কিন্তু কোন জায়গা থেকে দেখিয়ে দিব সেটা তো যদি আপনাদের জানা থাকে, তাহলে তো অন্য যে কোনো মাপ হলে আপনারা করবেন। যেমন আমি কথায় কথা, আপনি আপনাকে যদি একটা আমি শার্ট, মানে শার্ট কাটা দেখিয়ে দিই, আপনি শার্টটা এইভাবে এইভাবে কাটতে হবে, ঠিক আছে? শার্ট কাটা যে কোনো একটা মাপ নিয়ে দেখিয়ে দিলাম। এখন যদি মোটা মানুষ আসে আপনার কাছে শার্ট বানাতে, হ্যাঁ, তখন আপনি কি করবেন? আপনি বলবেন যে স্যার আমাকে এই মাপটা শিখিয়েছে, মোটা মানুষের শার্ট বানানো শিখায়নি, তা তো বলবেন না, তাই না? মাপ কিভাবে বসাতে ওটা দেখাবো, কিভাবে কাটতে হয় ওটা দেখাবো। ওর যে কোনো মাপ আসলে আপনারা করতে পারবেন, ঠিক তো? স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমি একটা মাপ নিয়ে করছি। এখানে দেখেন, মাপ নিয়ে প্রথমে কাটার জন্য ক্রপ টুল ইউজ করব। ক্রপ টুলটার সঙ্গে আমার মনে হয় এখানে যারা আছেন সবাই পরিচিত, কারণ আমরা স্মার্ট ফোন ইউজ করি, তাই না? স্মার্টফোনে ছবি তোলার পর ক্রপ করার জন্য ওই স্মার্টফোনের ভিতরে এই
ইয়েতে ইমেজের অপশনের ভিতরে এই যে ক্রপ টুলটা কিন্তু রয়েছে, তাই না? সবাই আমরা ক্রপ টুলটাকে চিনি ছবি কাটার জন্য, নাকি চিনি জি না? স্যার। সবাই চিনি। কিন্তু ফটোশপ কেউ ইউজ করেন বা না করেন, এই টুলটা স্মার্টফোন ইউজ করলেই আমরা এই টুলটাকে আমরা সঙ্গে পরিচিত হব। ঠিক আছে, তাহলে এই টুলে ক্লিক করি, ক্রপ টুলটা ক্লিক করে এখানে দেখেন সবার অপশন বারে দেখেন আর সবার। 1 মিনিট একটু স্যার। জি স্যার বলেন। আপনার মাউথ স্পিকারটা একটু কাছে নিয়ে বলবেন স্যার কাইন্ডলি, মানে আপনার সাউন্ড খুব কম আসে স্যার। সাউন্ড কম আসতেছে? জি স্যার, একটু যদি কাছে নিয়ে বলতেন। সবাই কি কম শুনতে পাচ্ছেন? স্যার আমি তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি স্যার আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার আমরা ক্লিয়ার শুনতেছি। ক্লিয়ার স্যার, ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। আমি তো প্রতিদিন যে হেডফোন লাগে কাজ করে, আজকেও তো সেটা লাগে কাজ করতেছি, স্যার আমি Clear, sir. প্রতিদিনের মতোই শুনতে পাচ্ছি স্যার। যাতে আপনারা সবাই ঠিক মতো শুনতে পান। স্যার ক্লিয়ার, সম্ভবত ওনারও আমি কিন্তু প্রতিদিনের মতো হেডফোন লাগিয়ে ক্লাস নিয়ে আজকেও তাই করেছি, যাতে আপনারা পরিষ্কার কথা ঠিকই শোনা যাচ্ছে স্যার। আপনারা যাতে পরিষ্কার স্যার শুনতে ওনার নেটওয়ার্ক প্রবলেম। এটা হতে পারে, কিংবা আপনি ইয়ার একটু সাউন্ডটা বাড়িয়ে দেন আজকে। ঠিক আছে স্যার, শুরু করেন স্যার। ঠিক আছে, জি স্যার। আচ্ছা আচ্ছা এখানে দেখেন আরেকটা জিনিস, সেটা দেখেন এখানে দেখেন অপশন বারে এখানে রেশিও আছে হাইট উইথ, দেখেন ডাব্লিউ তে উইথ ইজ দ্য হাইট এন্ড রেজুলেশন, উইথ হাইট এন্ড রেজুলেশন। এখানে আবু হানিফ ভাই আপনি একটু মিউট করেন। এখানে দেখেন উইথ হাইট এন্ড রেজুলেশন, দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এখানে দেখেন এখানে তিনটা বক্স চলে আসবে, উইথ হাইট রেজুলেশন, এই যে, তো এখানে তিনটা বক্স চলে আসবে, আসছে? জি স্যার আসছে। আচ্ছা ফাইন। এখন দেখেন এখানে উইথ হাইট রেজুলেশন দেওয়ার পর এখানে একটা এই যে এরকম একটা সিলেকশনের মতো একটা ইয়া চলে আসছে, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, যে যাই আসুক। এখানে দেখেন আমি এখন লিখবো এটা হচ্ছে উইথ, তাই না? এটা হাইট, এটা রেজুলেশন, তাহলে আমরা এখানে নিব 35 mm, 35 mm, মিলিমিটার। জি 35 মিলিমিটার, 35 mm, 45 mm, আর রেজুলেশন আমরা কি দিব? 300 পিক্সেল পার ইঞ্চ। এখানে দেখেন এখানে একটা জিনিস দেখেন, এখানে পিক্সেল পার ইঞ্চ আছে, পিক্সেল পার সেন্টিমিটার আছে, এটা একটু খেয়াল করবেন পিক্সেল পার ইঞ্চ রয়েছে কিনা, না হলে পরবর্তীতে যে এটা যখন আমরা অন্য একটা ক্যানভাসে ট্রান্সফার করব তখন যদি ওটার সঙ্গে না মিলে তাহলে কিন্তু এটা ছবি ছোট কিংবা বড় হয়ে যাবে, সাইজে মিলবে না। বুঝতে পেরেছেন? তাহলে এখানে দেখেন পিক্সেল পার ইঞ্চ আছে কিনা সবার। আচ্ছা ফাইন, সবাই এরকম 35 mm 40। স্যার এটা একটু আরেকবার একটু দেখাবেন প্লিজ। কোনটা? এটা আরেকবার দেখাবো? এখানে দেখেন আমি আবার দেখাচ্ছি, রেশিও আছে, এরকম আছে, আবার এরকম আছে, উইথ হাইট রেজুলেশনের এরকম একটা ঘর আছে। এখানে আমরা এটা সিলেক্ট করে নিব। তাহলে উইথ কত দিব? 35 mm দিব, এখানে লিখে দিব 35 mm লিখবো, এখানে 45 mm দিব, আর এখানে 300 পিক্সেল পার ইঞ্চ। আব্দুল সবুর আপনি মিউট করেন ভাই, আমরা সবাই একটু মাইকটা মিউট রাখি। তাহলে তাহলে এখানে দেখেন 35 mm লিখছি, 45 mm লিখছি, আর 300 রেজুলেশন পার ইঞ্চ লিখছি।
এখন যদি আমাদের মাপ যদি কম বেশি হয় তাহলে কি এখানে আমরা কম বেশি করলে আমাদের মাপটা চলে আসবে, তাই না? রাইট কি রং? রাইট স্যার। আচ্ছা, এখন এখানে দেখেন এখানে mm লিখছি, এখন যদি আমার সিএম মানে সেন্টিমিটার যদি হয় তাহলে এখানে কি লিখবো? সিএম স্যার। সিএম লিখবো। আর যদি ইঞ্চ ইঞ্চ যদি হয় তাহলে আমরা কি লিখবো? আইএম। আইএম। ফাইন ফাইন ফাইন। আমার স্টুডেন্ট গুলা সবই ভালো দেখতেছি। স্যার আপনি রেক্ট্যাঙ্গেল হিসেবেও স্যার আপনি অনেক ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন আমি চাই যে আমার সবকটা স্টুডেন্টই এবার সবাই যাতে উপস্থিত থাকে। আর আরেকটা ব্যাপার, পরীক্ষার ব্যাপার আমি বারবার বলতে যাচ্ছি যে আপনারা কিন্তু সাড়ে তিনটা পরীক্ষা কেউ যদি একটাতে ড্রপ করেন, বুঝতে পেরেছেন? আমি ক্লাসে সবাই উপস্থিত আছে, কয়জন উপস্থিত আছে এখানে? 64। এর আগেও বলেছি আজকে 64 জন, আমি সহ 64 জন উপস্থিত আছে। তাহলে আমি বলে দিচ্ছি, সবাই একটু শুনেন, 3 স্যারের যে কোনো স্যারের একটা পরীক্ষা দিবেন না, আপনারা কিন্তু সার্টিফিকেট পাবেন না, পাস আসবে না। বুঝতে বুঝতে পেরেছেন? পেরেছি স্যার। জি স্যার। নাম্বার যতই হোক, আমার পরীক্ষার নাম্বার থাকবে 40, 100-র মধ্যে 40 থাকবে। বুঝতে পেরেছেন? আমার পরীক্ষার নাম্বার থাকবে 40, শাওন স্যারের থাকবে 40। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে কত হলো? 80। আর শাহাদাত স্যারের থাকবে 20। ঠিক আছে, এই টোটাল 100। এখন ওই দেখা গেল আমার পরীক্ষা দিলেন আর শাহাদাত স্যারের পরীক্ষা দিলেন, 60 মার্কের মধ্যে মনে করলেন যে আমি তো ভালোই পাবো, 40-50 পাইতে পারি। নো, একটাতে যদি 0 থাকে তাহলে আপনারা কিন্তু সার্টিফিকেট পাবেন না। কিংবা আমার আর শাওন স্যারের পরীক্ষা দিচ্ছেন, একটা মোট কথা 3টা পরীক্ষায় অ্যাটেন্ড থাকতে হবে। কারণ স্যার চান আমাদের উপরের যারা আছেন সম্মানিত স্যাররা, এটা ওনারা চান যে আপনারা যেহেতু কোর্সটা পরিচালনা হচ্ছে, কোর্সটাতে সবাই আপনারা ফাইট করে আসছেন, আপনারা এক একজন ফাইটার, প্রথম দিনই আমি বলেছি, ঠিক আছে, ফাইট করে আসছেন, তাহলে সবাই শেষ পর্যন্ত যাতে উপস্থিত থাকে, ঠিক আছে? কারণ গতবার এরকম হয়েছে, গত ব্যাচে যে গত ব্যাচের স্টুডেন্ট গুলো খুব ভালো ছিল, খুব ভালো ছিল, ঠিক আছে, কিন্তু ওরা মনে করছে যে পরীক্ষা না দিলে কিচ্ছু হবে না, ঠিক আছে, কিংবা একটা দুইটা দিলাম আর একটা দিলাম না, ঠিক আছে। তো অনেকে কিন্তু সার্টিফিকেট পাননি, পরে অনেক করা হয়েছে, ওনারা ফোন এখানে আমি বলেছি উপর থেকে বিভিন্ন স্যারদের ফোন করেছে, হয়নি। তো সুতরাং আপনাদের কিন্তু আগেই বলে দিচ্ছি, ঠিক আছে, যে সব পরীক্ষায় আপনার অ্যাটেন্ড থাকবেন প্লিজ। হ্যাঁ, আপনারা তো ফাইটার, আমার ফাইটার স্টুডেন্ট সবাই, ঠিক আছে? জি স্যার। স্যার পরীক্ষাগুলো কি এক ধাপে নেওয়া হবে না ধাপে ধাপে নেওয়া হবে? ধাপে ধাপে, তিন সময় নিবে, ঠিক আছে? পরীক্ষাগুলো মানে কি টাইপের পরীক্ষা হবে স্যার? বলে দিব আমরা, সমস্যা নাই, পরীক্ষা নিয়ে টেনশন করবেন না, পরীক্ষা খালি অ্যাটেন্ড করবেন আপনারা, ঠিক আছে? অ্যাটেন্ড স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। জি জি স্যার 40 মার্কসের পরীক্ষা কি 40 মার্কসের পরীক্ষা কি একদিনেই হবে না? হ্যাঁ হ্যাঁ, 3টা একদিনেই হবে, আমারটাও একদিন, মানে 3টা 3 দিনেই হবে শেষ। বুঝতে পেরেছেন? স্যার এটা কি আপনার মানে মানে কোর্সটা তো স্যার 1 মাসে, তো পরীক্ষাগুলো কি মানে নিতে পারে যে 10 দিন পর এরকম হবে, এরকম কিছু কি? জানিয়ে দেব, ওটা নিয়ে টেনশন করার কিছু নাই, জানিয়ে দেব, ঠিক আছে? ক্লাস মডিউলের পরীক্ষা ডেট দেয়া আছে অলরেডি। না না না, ওটা ওই ডেটে হবে না, তার আগেই পরীক্ষা নিব আমরা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার আগে সেই জন্য বলেছি যে সম্ভবত আমার পরীক্ষার ডেট আমি কালকে জানিয়ে দিব আপনাদের, আগামীকাল জানিয়ে দেব, আগামীকালের ক্লাসে আমি পরীক্ষার ডেটটা কবে আপনাদের পরীক্ষা নিব, ঠিক আছে, সেদিন জানিয়ে দিব। আর এই শনিবার সম্ভবত আপনাদের ক্লাস আমি একটা এক্সট্রা ক্লাস নিতে পারি, পারবেন না আপনারা থাকতে এই শনিবার? জি স্যার। জি স্যার। ইনশাআল্লাহ স্যার পারবো। জি স্যার পারবো। আচ্ছা ফাইন। তো এই শনিবার আমি আপনাদের একটা এক্সট্রা ক্লাস আমি নিতে পারি। তো
তো সেটা আমি আগের দিন জানিয়ে দিব, আজকে জাস্ট রিমাইন্ডার দিয়ে রাখলাম, ঠিক আছে? রিমাইন্ডার দিয়ে রাখলাম যে আপনাদের এই শনিবারে আমি একটা ক্লাস নিতে পারি, তো কালকে আমি সবই জানিয়ে দেব। হ্যাঁ, আগামীকাল আমি সব জানিয়ে দেব। আমার পরীক্ষা আমার পরীক্ষাটা কবে নিব আর শনিবারে ক্লাস কখন নিব, ঠিক আছে? আচ্ছা, আসি তাহলে আবার ইয়েতে ফিরে আসি। তাহলে এখন এখানে দেখেন, যদি আমরা চেঞ্জ করি ইয়ার সাইজ, ছবির সাইজ চেঞ্জ করি, তাহলে আমরা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এখানে চেঞ্জ করে রেজুলেশনে চেঞ্জ করতে পারবো। তবে আপনারা একটা জিনিস ঠিক রাখবেন যে রেজুলেশনটা পিক্সেল পার ইঞ্চিতে আপনারা ইয়া করবেন, সব সময় কাজ করবেন পিক্সেল পার ইঞ্চিতে। হ্যাঁ, সেন্টিমিটারে করবেন না আমি এটা বলি নাই, যে সেন্টিমিটারে করবেন কখন, যদি প্রয়োজন হয় তখন সেন্টিমিটারে ইউজ করুন, তাছাড়া সবসময় পিক্সেল পার ইঞ্চিতে ব্যবহার করবেন, ঠিক আছে? তাতে হবে কি, আপনাদের সব কাজ একই রেজুলেশনে হবে, ঠিক আছে? কোনো একটা এক্সট্রা যদি রিকোয়ারমেন্ট থাকে তখন না হয় পিক্সেল পার ইঞ্চ সেন্টিমিটারে চলে যাবে, তাছাড়া পিক্সেল পার ইঞ্চিতে, কারণ অনলাইনে কাজগুলো ওই পিক্সেল পার ইঞ্চিতে এখনো পর্যন্ত আছে। ভবিষ্যতে চেঞ্জ হবে কিনা জানি না, সেটা চেঞ্জ হলেও হতে পারে, তখন আমরা সেই নিয়ম পালন করব, কারণ পৃথিবীতে কোনো নিয়মই কিন্তু ফিক্স না, ঠিক আছে? একমাত্র আমরা এই যে সূর্য চন্দ্র সেটাও একসময় হয়তোবা ধ্বংস হয়ে যেতে, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তাহলে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন, এই জিনিসটা করার পর আমি কি করব, এই যে এই জিনিসটা আসছে না একটা, এই যে চারিদিকে একটা সিলেকশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই সিলেকশনটা আমরা কি করব, নিয়ে এই দেখেন মাউস দিয়ে চেপে ধরে এই অবস্থা নিয়ে যাব। তারপর এখানে দেখেন, এটাকে দরকার হলে আরো ছোট করব। আমাদের ফেস থাকতে হবে কি বেশি, তাই না? ফেস থাকতে হবে বেশি, যেহেতু এটা কিসের কাজ, পাসপোর্ট সাইজের ছবির কাজ। তাহলে ফেস এই যে এরকম সাইজের নিয়ে আমরা কি করব, এখন এন্টার করব, এন্টার। এন্টার। আমার কিবোর্ডটা হঠাৎ করে কাজ করছে না।
স্যার আপনি কি কিছু বলছেন? শুনতে পাচ্ছি না। না, হঠাৎ করে আমার কিবোর্ডটা কাজ করছিল না। ও আচ্ছা আচ্ছা, ঠিক। স্যার বাংলাদেশের পাসপোর্ট সাইজের মাপটা কত স্যার? বাংলাদেশেরটা 45 mm বাই 55 mm সম্ভবত। এটা আমরা ওয়েবসাইটে গেলে বিভিন্ন দেশের মাপ পেয়ে যাব। ওয়েবসাইটে গিয়ে সার্চ দিবেন। একটু ওয়েট করবেন প্লিজ, আমি আর কিবোর্ডটা ঝামেলা করছে। ওকে স্যার, নো প্রবলেম। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে দেখেন আমি এই সাইজটা আমার এই সাইজ আসলো হচ্ছে আমার এটা হচ্ছে আমি যে সাইজটা আমি ক্রপ করলাম সেই সাইজটা চলে আসলো এখানে। কত? 35 mm, 45 mm এবং 300 রেজলিউশন। ঠিক আছে, এখন এখানে দেখেন আমরা কি করব, এখন এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি দুইটা উপায়ে আমি ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারবেন, একটু মাথায় রাখেন। সেটা হচ্ছে একটা হচ্ছে শর্টকাট প্রসেসে আমি দেখাই দিব। ঠিক আছে, শর্টকাট প্রসেসে দেখাই দিব যে আপনি 2 মিনিটের ভিতর, 2 মিনিটও লাগবে না, 1 মিনিটের ভিতর আপনি ইয়া করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে আমি দেখাই দিব, সেটা হচ্ছে পেইন্ট টুলের মাধ্যমে, যে পেইন্ট টুলটা আপনারা গতদিন শিখেছেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে তাহলে শর্টকাট প্রসেস ওই যে ইয়াটা আপনার ওটা সব জায়গায়, তাহলে আমরা ওটা আরেকটা প্রসেস শিখবো কেন? কারণ হচ্ছে শর্টকাট প্রসেসটা আমাদের সবসময় কাজে লাগে না। ঠিক আছে, মানে অ্যাপ্লাই করা যায় না, অ্যাপ্লাই করা যায় না বিধায় তখন আমাদের সেকেন্ড প্রসেসটা ইয়া করতে হয়। আর সেকেন্ড প্রসেস হচ্ছে ওই যে পেন টুল প্রসেস। আর পেন টুলটা দিয়ে কাজ যতটা নিখুঁত হয় শর্টকাট প্রসেসে, কিন্তু কাজটা অতটা নিখুঁত হয় না, প্রায় চলে আসে অনেক সময়। ঠিক আছে, কিন্তু ও একটা ব্যাপার, সেটা হচ্ছে ওই যেটা বললাম সবসময় ইয়া করা যায় না, সেটা হচ্ছে শর্টকাট প্রসেসটা যখন আমরা করব, ঠিক আছে, তার আগে দুইটা শর্ত আমাদের ইয়া করতে হবে, দেখতে হবে মিলে গেছে কিনা। দুইটা শর্ত মিলে গেলে তখন আমরা শর্টকাট প্রসেসে আমরা কাজ করতে পারবো। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড কালারটা ফোরগ্রাউন্ড কালারের অপোজিট হতে হবে। অপোজিট মানে ডিফারেন্ট কালার, যে কোনো একটা ডিফারেন্ট কালার হতে হবে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। ইয়া আপনার অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? তো এখানে অবজেক্টের অপোজিট কালার কিংবা অবজেক্টের ডিফারেন্ট কালার হতে হবে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তাহলে এটা কাজ করা যাবে। আর একটা ব্যাপার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিঙ্গেল কালার হতে হবে, ব্যাকগ্রাউন্ডটা হতে হবে সিঙ্গেল কালার। ঠিক আছে, যে সিঙ্গেল কালার না হয়ে মাল্টি কালার হলে তখন কিন্তু আমাদের কাজ করা যাবে কিন্তু খুব ঝামেলা হবে। ঠিক আছে, তার থেকে আমাদের তখন আমরা চিন্তা করবো যে তার থেকে আমাদের পেন টুলে, তখন আমরা পেন টুলে কাজ করা অভ্যস্ত হয়ে যাব, তখন আমরা চিন্তা করবো যে তাহলে পেন টুলে করি। ঠিক আছে, এত ঝামেলা হবে। ঠিক আছে, সেই জন্য আমরা কি করব, হ্যাঁ দুইটাই শিখবো, যে আমরা শর্টকাট প্রসেসটা শিখবো আর পেন টুল। যখন আমরা এই যে এটা দেখবো যে ব্যাকগ্রাউন্ড কালার আমার সিঙ্গেল কালার আছে এবং অবজেক্ট থেকে ডিফারেন্ট কালার আছে, ঠিক আছে, অপোজিট কালার বা ডিফারেন্ট কালার যাই বলেন না কেন সেটা আছে, তখন আমরা এই শর্টকাট প্রসেসে কাজ চালাই দিব। ঠিক আছে, সময় অল্প সময় আমরা বেশি কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা প্রথমে আমরা শর্টকাট প্রসেসে দেখি। এখানে দেখেন মুভ টুলের নিচে এখানে দেখেন
ম্যাজিক ওয়ান্ড, ঠিক আছে। ম্যাজিক ওয়ান্ডটা আমরা দেখি, ম্যাজিক ওয়ান্ডে ক্লিক করি। ম্যাজিক ওয়ান্ড কি? জাদুর কাঠি, তাই না? ম্যাজিক ওয়ান্ড দিয়ে কি করতে পারি? এখানে ক্লিক করি, এই দেখেন এক ক্লিকে সে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ধরছে, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে, এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখন সিলেক্ট হয়ে গেছে, এখন আমরা কালার চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন কালার চেঞ্জ করার জন্য আমরা দুইটা কমান্ড ইউজ করব, ঠিক আছে। কার যেন মাইক্রোফোনটা আনমিউট করা আছে, একটু মিউট করে দিবেন প্লিজ। মিতু সরকার, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এখন এখানে দেখেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন রিমুভ করব। তাহলে এখানে আমি দুইটা কমান্ড আপনাদের জানিয়ে দিব, দুইটা কমান্ড দ্বারা আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে। প্রথম কমান্ডটা লিখে নেন, অল্টার ব্যাক স্পেস, অল্টার অল প্লাস ব্যাক স্পেস, অল প্লাস ব্যাক স্পেস লিখছেন? অল প্লাস ব্যাক স্পেস লিখে এই দেখছেন আমি চাপলাম অল প্লাস ব্যাক স্পেস দিয়ে, কি হলো এখানে দেখেন এই কালারটা এখানে বসে গেল। আচ্ছা, তাহলে নিয়মটা লিখে ফেলেন, অল প্লাস অল্টার প্লাস ব্যাক স্পেস চাপলে, লিখে নেন অল প্লাস ব্যাক স্পেস চাপলে, আপনারা একজন একটু রেসপন্স করেন যে লেখা হলে অল প্লাস ব্যাক স্পেস চাপলে, জি স্যার, তারপর ফোরগ্রাউন্ড, ফটোশপের ফোরগ্রাউন্ড কালার, ফটোশপের ফোরগ্রাউন্ড কালার, ফটোশপের ফোরগ্রাউন্ড কালার, কালার, তারপর স্যার ছবির ব্যাকগ্রাউন্ডে সেট হবে, ছবির ব্যাকগ্রাউন্ডে সেট হবে, ছবির ব্যাকগ্রাউন্ডে সেট হবে। আমি আবার বলছি, যারা মিস করে গেছেন আমি আবার বলছি, অল প্লাস ব্যাক স্পেস চাপ দিলে ফটোশপের ফোরগ্রাউন্ড কালার ছবির ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট হবে, সেট হবে, SET সেট হবে। আচ্ছা, এখন আরেকটা কমান্ড লিখে নেন, কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিলে কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিলে ফটোশপের ব্যাকগ্রাউন্ড কালার, ফটোশপের ব্যাকগ্রাউন্ড কালার ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হবে, ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হবে। আমি আবার প্রথম থেকে বলছি, কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিলে ফটোশপের ব্যাকগ্রাউন্ড কালার ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হবে, ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হবে। ওকে স্যার, দেখেছেন সবাই? জি ফাইন। জি স্যার। এখন এখানে আমি জিনিসটা বুঝাই দিই আপনাদের, ঠিক আছে। এখানে আমি বলছি অল প্লাস ব্যাক স্পেস চাপ দিলে ফটোশপের ফোরগ্রাউন্ড কালার, ফটোশপ, তাহলে অল প্লাস ব্যাক স্পেস চাপ দিলে ফটোশপের ফোরগ্রাউন্ড কালার কোনটা? এই যে এটা, তাই না? এটা হচ্ছে ফটোশপে, এই দেখেন এখানে লেখা হচ্ছে সেট ফোরগ্রাউন্ড কালার।
তাহলে ফোরগ্রাউন্ড কালারটা কি হবে, ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হবে। এখন ফটোশপের ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, এটা। তাহলে কন্ট্রোল ব্যাকস্পেস চাপ দিলে এখান থেকে সেট ব্যাকগ্রাউন্ড কালার, আমি এরকম একটা কালার দিই, ঠিক আছে। তাহলে কন্ট্রোল ব্যাকস্পেস চাপ দিলে ফটোশপে ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, এটা ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হবে, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিস আমি দুইটাই বললাম একটা কারণে, সেটা হচ্ছে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। যে কোনো একটা কমান্ড আপনারা, কার যেন অন করা আছে একটু প্লিজ অফ করে দিবেন, মিউট করে দিবেন। মাহমুদুল হাসান ভাই আপনার মিউট করেন। স্যার কাজটা দেখাতে হবে না, জাস্ট একবার একটু মুখে বলেন কিভাবে করছেন, জাস্ট একবার রিভিশনের জন্য আর কি। আপনি কি ছিলেন না? স্যার একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য মাঝে মাঝে শুনিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিই কত, আমি তো বলছি কতক্ষণ লাগবে, 2 মিনিট লাগবে, 2 মিনিটও লাগবে না, 1 মিনিটের মধ্যে দেখাই দিব। এই দেখেন আমি ব্যাকে চলে যাই, ঠিক আছে। এই দেখেন আমি কি করলাম, এখানে গিয়ে ম্যাজিক ওয়ান্ড ইউজ করলাম। এই দেখেন ম্যাজিক ওয়ান্ড ইউজ করলাম, তাহলে কতক্ষণ লাগলো। তারপর কি করলাম, অল্টার চেপে ব্যাক স্পেস কিংবা কন্ট্রোল চেপে ব্যাক স্পেস, শেষ, ঠিক আছে। এখন কি হবে, কন্ট্রোল ডি সিলেকশন তুলে দিব, কন্ট্রোল ডি, এই যে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। আমার কিন্তু কাজ শেষ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কাজ শেষ, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট প্রসেস, ঠিক আছে, সবচেয়ে দ্রুততম প্রসেস। আরেকটা প্রসেস আছে এখানে দেখেন কুইক সিলেকশন টুল আছে, ঠিক আছে। কুইক সিলেকশন টুল দিয়েও করা যায়, সিলেকশন করা যায়, এই যে এভাবে সিলেকশন করা যায়, ঠিক আছে। এরকম চেপে ধরে সিলেকশন করা যায়, ঠিক আছে। এটা করলাম, চেপে ধরে কাজ করলাম, আর ওটা এক ক্লিকে কাজ হলো, ঠিক আছে। এটা দিয়েও কাজ করা যায়, করলাম। আবার অনেক সময় হয় কি, এখানে দেখেন, এই দেখেন আমি কুইক সিলেকশন নিলাম, ঠিক আছে। এই দেখেন এই চেপে ধরে আমি কুইক সিলেকশন দিয়ে নিলাম। অনেক সময় আবার কুইক সিলেকশনটা ভালো কাজ করে না, আপনি এই দুইটা দিয়ে কাজ করতে পারেন, যেটা খুশি, ঠিক আছে। যেটা খুশি সেটা দিয়ে আপনাদের, যেটা আপনারা কমফোর্টেবল মনে করেন, ঠিক আছে, সেটা দিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা কন্ট্রোল ডি। তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে পেন টুলে। তাহলে পেন টুল আমরা নিব, পেন টুল দিয়ে আমরা ইয়েতে চলে যাব। তাহলে আমরা পেন টুল দিয়ে সিলেকশন করব। তাহলে এখানে পেন টুল ধরবো, এখানে দেখেন পেন টুলের শর্টকাট কমান্ড কি, পি, রাইট, খালি পি। তাহলে পি দিয়ে আমরা শুরু করব। আমি বলে দিচ্ছি আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব, তাই না। তাহলে যে কোনো এক সাইড থেকে শুরু করব, এখান থেকে শুরু করব, এদিক থেকে এসে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, উপরে যাব, এদিকে যাব, এই এসে এখানে আবার ক্লোজ করব, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট। তাহলে সবাই শুরু করি, ঠিক আছে। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হলে আমি কিন্তু বেছে বেছে আপনাদের স্ক্রিন শেয়ার দিতে বলবো, ঠিকমতো কাজ করতে পেরেছেন কিনা, ঠিক আছে। তা আপনারা সবাই করেন। মিজান ভাই আপনি একটু বন্ধ করেন, আর পার্থ ভাই আপনিও একটু মিউট করেন। তাহলে আমরা আরেকটা জিনিস বলবো আপনাদের, কাজের সুবিধার্থে আপনারা একটু জুম করে কাজ করবেন। আরেকটা ব্যাপার বলি, এই দেখেন জুম করলাম না, এটা বড় হয়ে গেল, সবাই একটু খেয়াল করে, জুম করলাম এটা বড় হয়ে গেল। তাহলে এটা এখন নড়াচড়া করবো কেমনে করে, পেন টুল সিলেক্ট করা আছে এখানে দেখেন, আপনি কিবোর্ডের স্পেস বারে চাপ দিবেন, স্পেস বারে চাপ দিলে এটা
তখন পেন টুলটা কি হয়ে যাবে, হ্যান্ড টুল হয়ে যাবে। এই যে তখন মাউস দিয়ে চেপে এই যে উপর নিচ ডানে বামে করতে পারবেন, ঠিক আছে। পেন টুলটা তখন কি হয়ে যাবে, স্পেস বার চাপ দিলে হ্যান্ড টুল হয়ে যাবে। এই যে পেন টুল থেকে তখন হ্যান্ড টুল হয়ে যাবে, উপরে যাবে স্পেস বারটা ছেড়ে দিবেন স্পেস বার, এই যে হ্যান্ড টুল আবার পেন টুলে চলে যাবে। তাহলে আমরা শুরু করি পেন টুলে কাজ সবাই। স্যার জুম করব কিভাবে, আমি জুম করতে পারতেছি না। কন্ট্রোল প্লাস হচ্ছে জুম ইন, কন্ট্রোল মাইনাস হচ্ছে জুম আউট। কন্ট্রোল ভাই জি স্যার কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস। স্যার স্যার ব্যাকে যাব কিভাবে স্যার? আরেকটা কাজও করতে পারেন, অল্টার চেপে ধরে মাউসের ইয়েটা স্ক্রল করলেও জুম হয়ে যায় স্যার। হ্যাঁ সেটাও হয়। আমি আপনাদের একটা কথা বলেছি, যে প্রথম দিনই বলেছি যে আমি একটা জিনিস শেখাবো কিংবা যে স্যারই শেখাক না কেন, আমি ওই জিনিসটা শেখাচ্ছি, ওই জিনিসটাই শেখুক, পরে আরো 2-3টা জিনিস যদি জানতে পারে জানবে, অসুবিধা কি আছে, ঠিক আছে। স্যার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছি না। একটু ওয়েট করেন। আপনি কি পেন টুল কি ইউজ করে এই সিলেকশন হয়ে গেছে আপনার? পেন টুল ইউজ করে সিলেকশন হয়ে গেছে? পেন টুলটা ইউজ করে সিলেকশন হয়ে গেছে? না স্যার হয় না এখনো। না, ওই যে কে একজন বললেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছেন না, তাকে বলছি। স্যার ব্যাকগ্রাউন্ডের কালারটা মেবি স্যার চেঞ্জ হয় নাই। স্যার ব্যাকগ্রাউন্ডের কালার ওই যে শর্টকাটে যেভাবে করতে চাইছিলাম আমরা ওইভাবে। ও শর্টকাটের ইয়েটা অল্টার ব্যাক স্পেস আর কিংবা কন্ট্রোল ব্যাক স্পেস যে কোনো একটা চাপ দেন। কিন্তু স্যার আমি দুইটাই দিলাম কিন্তু হচ্ছে না স্যার। আপু আপনার কি লেয়ার করা অবস্থায় করেছেন? সিলেক্ট করা আছে কিনা দেখেন, লেয়ার সিলেক্ট করেছেন কিনা ঠিকভাবে দেখেন। আমি কিন্তু কোনো লেয়ার সিলেক্ট করা আছে। আমি আপনার কয়টা লেয়ার আছে? আমার ফার্স্টে লেয়ার সিলেক্ট করা ছিল। আমার দুইটা আছে, মানে ব্যাকগ্রাউন্ডে নাই কিন্তু। না না, আমি কিন্তু দেখছেন আজকে এই যে এদিকে তাকান, আমি কিন্তু কোনো লেয়ার নেইনি কিন্তু। জি স্যার ডাইরেক্ট ছবির উপর করছে। ডাইরেক্ট ছবির উপর করছি। তারপর এটা সেভ এস করে কালারগুলো চেক করেন। আমি তারপর এটা কি করব, সেভ এস করে আমি সেভ করব। তাহলে হবে কি অরিজিনাল ছবিটা থেকে যাবে, যে অ্যাজ ইট ইজ থেকে যাবে, অন্য একটা কপি হয়ে আমি যে কাজটা করব সেটা আলাদা একটা কপি হয়ে সেভ হবে। সেভ এজ এর ব্যবহার তো জানেন তাই না? আপনার কথা বোঝা যাচ্ছে না। না নেটে খুব প্রবলেম। হ্যাঁ নেটে প্রবলেম হচ্ছে। আচ্ছা আজান দিয়েছে, আমি এই যে পেন টুলটা সিলেক্ট করে আপনারা একটু ইয়েতে যাব, আমরা নামাজের বিরতিতে যাব। পেন টুলটা কমপ্লিট করে আমরা নামাজের বিরতিতে যাব। স্যার একটা প্রশ্ন করব। জি বলেন।
আমার পেন টুল ইউজ করতেছি, সাথে সাথে কালার হয়ে যাচ্ছে। আচ্ছা, ফাইন, একটা প্রশ্ন বলেছেন। এখানে দেখেন স্ক্রিনে, আমার স্ক্রিনে তাকান, এখানে দেখেন পাথ আর শেপ, আপনার বোধহয় শেপ সিলেক্ট করা আছে। ওটা পেন টুলটা আপনি ব্যাকে যে প্রথম থেকে শুরু করেন আর পাথটা সিলেক্ট করেন, পাথ। স্যার আমার তো 20, আমি তো পাথ খুঁজে পাচ্ছি না স্যার। হ্যাঁ, আমার ফটোশপ 20। হ্যাঁ স্যারের যে জায়গায় আছে ওই জায়গাতেই। ওই জায়গায় আপনি ওই জায়গাতেই পাস পাবেন। ওখানে ক্লিক 20 তে করেন, ওখানে। হ্যাঁ ওখানেই ক্লিক করেন, ওখানে দেখবেন। আচ্ছা ঠিক আছে, দেখি স্যার। স্যার পাথ সিলেক্ট করা থাকতে হবে তাই না? হ্যাঁ রাইট, পাথ সিলেক্ট করে থাকতে হবে। আচ্ছা, এখানে আপনি আগের পাথটা ডিলিট করতে হবে। আগের যে কালার হয়েছে ওটা কন্ট্রোল অল্ট জেড দিয়ে পিছনে চলে যান, যদি সবগুলা না যায়। এখানে দেখেন, এখানে একটা জিনিস দেখেন, লেয়ার্স আছে, কমান্ডস আছে, পাথস আছে, আছে না? প্যালেট, লেয়ার্স, কমান্ডস, পাথস, এখানে পাথ প্যালেটটা আছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আগেরটা ফেলতে গেলে এই দেখেন, এটা করা আছে না, এটা আমি ফেলে দিব। এখানে সিলেক্ট করে টেনে ড্র্যাগ করে এই যে এখানে দেখেন রিসাইকেল বিনে ফেলে দিব, তাহলে আগেরটা চলে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদের প্রথম দিনে বলবো, সেটা ভুলে গেছি। এখানে দেখেন কোনো আপনার জিনিস যদি না থাকে, ঠিক আছে, কোনো জিনিস টুলস যদি শো না করে কিংবা কোনো প্যালেট যদি শো না করে, এখানে দেখেন উইন্ডো মেনুতে গিয়ে সেই জিনিসগুলা কিন্তু নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এই দেখেন টুলস এখানে যদি না থাকে, এখানে আছে, আমি এটা তুলে দিব, এখান থেকে গায়েব করে দিব। তাহলে এখানে দেখেন টুলসে আমি ক্লিক করলাম, আমি টুলসটা কিন্তু চলে গেছে। আবার নিয়ে আসবো কোত্থেকে? উইন্ডো থেকে, উইন্ডো মেনু থেকে। এই দেখেন আমি টুলসে ক্লিক করলাম, টুলসটা চলে আসলো। ঠিক আছে, এখানে অনেক জিনিস অনেক সময় দেখা গেল আপনারা ভুল ক্রমে এটা ওটা ক্লিক করতে গিয়ে আপনাদের চলে গেছে, ঠিক আছে, হাইড হয়ে গেছে। ঠিক আছে, তখন কোত্থেকে নিয়ে আসবেন? উইন্ডো মেনুতে ক্লিক করে এখানে দেখেন লেয়ার্স, পাথ, প্যালেট, মানে যা যা এখানে দরকার সবই এখানে পাবেন। ঠিক আছে, এখান থেকে উইন্ডো মেনু থেকে ক্লিক করে নিয়ে আসবে। স্যার পেন টুলে করে ফেলার পর ঠিক করব জানি কোন টুলটা দিয়ে পেন টুলে। এই যে এখানে কনভার্ট পয়েন্ট আছে, আর যদি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চান এখানে দেখেন প্লাস মাইনাস আছে। স্যার সিলেক্ট তো করেছি, এখন কি করব স্যার? আচ্ছা, এখানে দেখেন আমি এখানে আসলাম, তারপর এটা আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। তাহলে এখানে কি করব? এখানে দেখেন এখানে ক্লিক, একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই দেখেন এটা আমার কি হলো? ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হলো, তাই না? ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হলো। তাহলে এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হওয়ার পর আমি কি করব? এটাকে সিলেকশনে কনভার্ট করব। গতদিন সিলেকশনে আমরা কনভার্ট করা শিখেছি। তাহলে কন্ট্রোল এন্টার, কন্ট্রোল চেপে এন্টার, কন্ট্রোল চেপে এন্টার। এখন এখানে আজকে আরেকটা জিনিস শিখবো আমরা। এখন আমি কোনটা সিলেক্ট করেছি? ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি, তাই না? সিলেক্ট করেছি কোনটা? ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখন এখানে দেখেন
আমি যদি এখন আমার চিন্তা হয় যে না আমি এই এখানে ইয়া করব না, আমি আমি কি করব, আমি অবজেক্টটা সিলেক্ট করব এই অবস্থায়। এখন হঠাৎ করে আপনার মনে হল, হতেই পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি করব? এখন তার একটা শর্টকাট উপায় আছে, কোনো সমস্যা নাই। কিছু কিছু জিনিসে সহজ সমাধান আছে, কোনো কোনো জিনিসে সমাধান একটু ঘুরে পেঁচে আছে, ঠিক আছে। তাহলে এটার একটা সহজ সমাধান আছে। আমরা অবজেক্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে ফেলেছি কোনটা, ব্যাকগ্রাউন্ডটা। আমরা এখন অবজেক্ট সিলেক্ট করব। তাহলে একটা কমান্ড আছে, কমান্ডটা লিখে নেন, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, ইনভার্স কমান্ড বা রিভার্স কমান্ড, ইনভার্স হয়ে গেল, ঠিক আছে, ইনভার্স হয়ে গেল। তাহলে সিলেকশনটা ইনভার্স হয়ে গেল, ইনভার্ট সিলেকশন, ইনভার্স লিখে নেন কমান্ডটা, ইনভার্ট সিলেকশন। আবার কন্ট্রোল শিফট আই করব, আবার অবজেক্টটা সিলেক্ট, আবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে, ঠিক আছে। সবাই লিখে নেন, ইনভার্ট সিলেকশন, ইনভার্ট সিলেকশন, কিংবা সিলেক্ট ইনভার্স, কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই, কন্ট্রোল শিফট আই। এখন আমরা কি ওই আগের ফর্মুলা ইউজ করব, অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস কিংবা কন্ট্রোল ব্যাক স্পেস, ঠিক আছে। কিংবা আমরা ডাইরেক্ট এই যে এখানে সিলেকশন আছে, এখান থেকে কালার নিয়েও আমরা ঢেলে দিতে পারি, কোনো সমস্যা নেই। স্যার নামাজের বিরতি দেওয়া দরকার না? ইয়েস, হ্যাঁ, ওটাই আমি কেবল বলতে চাচ্ছি, যেহেতু এই মানে আমি কাজটা একটু শেষ করে আমি যেতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এই আমাদের সিলেকশন কিন্তু হয়ে গেল, কালারও চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। নামাজের পর এসে আমরা নেক্সট ইয়াতে চলে যাব। তাহলে নামাজের বিরতি। আরেকটা লেয়ারে ওটা হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে। অডিওটা কই? কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড দেন, কন্ট্রোল অল্টার জেড, পিছনে যান, দেখবো কাজ আছে। স্যার ব্যাক করতে পারছি না। কন্ট্রোল অল্টার জেড হচ্ছে না কাজ, না শুধু স্যার, কন্ট্রোল জেড দিলেই হবে স্যার, হুম, শুধু কন্ট্রোল জেড দিলেই হবে স্যার। আপনি এটা কোন ভার্সন? 20। তাহলে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। স্যার ডান দিকে হিস্ট্রিতে গেলেও হবে, হ্যাঁ, আপনি কন্ট্রোল জেড দেন, ওই যে কালারের পাশে, কন্ট্রোল জেড কালার লেখা ওটার পাশে। না, একটা স্যার একটা কাজ হচ্ছে না, কন্ট্রোল জেড দিয়েও কাজ হচ্ছে না। তাহলে হিস্ট্রিতে যান। স্যার হিস্ট্রিটা কোথায়? উইন্ডো মেনুতে যান, উইন্ডোতে আপু ডান দিকে কালার লেখা আছে, কালারের বাম পাশে যে অ্যারো চিহ্নটা আছে, বাম পাশেটা, বাম পাশেটা, জি এটা, হ্যাঁ এটা দেন। এবার উপরের দিকে যান, একটা একটা করে সিলেক্ট করেন, এতগুলা না, এতগুলা না, একটু নিচে আসেন, নিচে আসেন, নিচে আরো নিচে আসেন, আরো নিচে, আরো নিচে। জি স্যার। ক্লোজ পাথ, ক্লোজ পাথে যান, হ্যাঁ ক্লিক করেন। এখন এখন কন্ট্রোল ইন, আপনি এটা একটু জুম ইন করেন তো, কন্ট্রোল মাইনাস দেন তো। সরি, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল মাইনাস। জি স্যার। কন্ট্রোল মাইনাস একসাথে দেন, কন্ট্রোল আর মাইনাস একসঙ্গে দেন। স্যার অ্যাকচুয়ালি আমার কিবোর্ডটা ঠিকমতো কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারটা পরে আমি দেখছি, তাহলে সেই জন্য হয়তো বা। তাহলে নেক্সট কেউ ইয়া জি করে। স্যার, আমারটা স্যার অন করতেছে স্যার। করেন। জি স্যার।
জি স্যার হ্যাঁ ফাইন ফাইন হয়েছে ফাইন। ঠিক আছে নেক্সট আর আর দু একজন দেখান তো। স্যার আমারটা দেখবেন স্যার? স্যার আমারটা দেখাতেছি। জি দেখান। স্টপ শেয়ার। নাজমুল হাসান উপরের দিকে আপনি বাদ পড়ে গেছে কিন্তু সাদা। জি স্যার একটু বাদ পড়ছে স্যার। উপর দিয়ে নিবেন, আমি যেমন উপর দিয়ে নিছি না। জি স্যার উপর দিয়ে নিবেন, একদম উপর দিয়ে। ঠিক আছে উপর দিয়ে নিবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে ওকে। ঘাড়ের ওখানে আপনার একটু সমস্যা আছে। আচ্ছা নেক্সট সুমন কুমার। কেমন হয়েছে? আপনারটা তো ভালোই হয়েছে। আপনার মাইক্রোফোনে একটু সমস্যা আছে, তাছাড়া কাজ ভালো হয়েছে। আর উনি ক্রপ করে নাই, ওর জন্য একটু ভালো লাগতেছে। হ্যাঁ ক্রপ করেননি কিন্তু আপনি ক্রপ করেননি কেন? স্যার ক্রপ করছি স্যার। দেখি অত বড় না, পাসপোর্ট সাইজের ছবি অত বড় হয় না। স্যার 35 আর 45 মিনিট। না এটা খালি পেজটুকু। একটু ছোট আরো ছোট। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মাথা থেকে একটু নামান। হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ এটা মোটামুটি একটু ছোট করতে হচ্ছে, নিচেরটা একটু ছোট। ঠিক আছে। আপনার মাইক্রোফোনে একটু সমস্যা আছে। ঠিক আছে কান আমার গেল। ঠিক আছে আপনি হ্যাঁ এখন ঠিক আছে। আর 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 কেউ? আবিদ হোসেন দেখি আপনারটা। এটা কার? স্যার এটা আরেকজন, আমি দিতে নিছিলাম, এর মধ্যে উনি দিয়েছেন। মেহেদী হাসান। আচ্ছা দেখি কন্ট্রোল ডি করেন তো। এটা তো আপনি ধরেছেন, আপনি পেন টুলে কাজ করেননি কিন্তু। আপনি পেন টুলে কাজ করেননি। আমি পেন টুলে কাজ দেখতে চাচ্ছিলাম। আমি পেন টুলে করছিলাম, পরে আবার ম্যাজিক সিলেকশন দিয়ে চেক করলাম। পেন টুল স্যার আমি পারি না। পারেন? আমি একটু দেখতে চাচ্ছিলাম যে আপনি কেমন পারেন। স্যার আমি 1 মিনিট করে আবার দেখাইতেছি স্যার। জি এটা কার? এটা কি শেয়ার দিয়েছেন? স্যার এটা দীপ্ত না। দীপ্ত। যেমন এমন হয়েছে কিন্তু কাঁধের এদিকে সাদা, এদিকে অংশটুকু মানে হয়নি, মাথার ওদিকে বেশি স্পেস রয়েছে। একটু ছোট করেন। সিলেকশনে একটু সমস্যা আছে। তাছাড়া আপনার ক্রপ করার সময় দেখছেন উপরে কিন্তু জায়গা বেশ রেখেছেন, নিচে একটু নামাতে পারতেন। ক্রপ করার সময় ক্রপিংটাই ভালো হয়নি। ঠিক আছে ক্রপিংটা একটু নিখুঁত করা দরকার ছিল। ঠিক আছে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা নেক্সট আবিদ হোসেন একটু দেখি। আরেকজন দিছে স্যার, আমাকে একটু দেওয়ার সুযোগ দিয়েন আপনারা, কারণ কি আমারটা দেখতে যাচ্ছেন। আচ্ছা দীপেন চাকমা না? জি স্যার। এটা আপনার ক্রপের সমস্যা হয়েছে, পেন টুলে একটু সমস্যা আছে। দেখেন মাথার ওদিকে একটু সমস্যা আছে। ঠিক আছে জি স্যার। একটু প্র্যাকটিস করবেন, ঠিক হয়ে যাবে। ফাইন জি স্যার। ফাইন। হ্যাঁ এবার একটু আবিদ হোসেনেরটা দেখবো। যে আবিদ হোসেন স্ক্রিন শেয়ার দিয়েছি। জি ফাইন হয়েছে স্যার। আমার পেন টুলের কাজটা এখানে প্যাথে।
স্টপ করবো স্যার? না আমি একটু দেখছি। জি স্যার। নাইস নাইস। থ্যাংক ইউ স্যার। স্টপ করছি তাহলে। হ্যাঁ আচ্ছা স্যার আমি একটু দেখাই স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখান। এটা কে কে দিলেন? স্যার আমি আতিক স্যার। জি আমি আতিক স্যার। আতিক, আচ্ছা আতিক। আপনার ক্রপিং এ একটু সমস্যা আছে? জি স্যার একটু সব সাইডে হয়ে গেছে। একটু জুম ইন করেন, তো জুম ইন করেন। এটা তো আপনি পেন টুলের কাজ না, এটা তো ইয়ার কাজ, সিলেকশন টুলের কাজ। আপনি পেন টুলে কাজ করেননি? আপনি পেন টুলে কাজ করেননি তো? আমি পেন টুলে কাজ দেখতে চেয়েছি, আপনি কিন্তু পেন টুলে কাজ করেননি। জি স্যার করলাম স্যার। এটা কি আপনার পেন টুলে কাজ? জি স্যার। কেমন হলো পেন টুলে? আপনি মাথার ওই চুলগুলো ওভাবেই রয়েছে। এটা স্যার সেভাবে করে নাই স্যার। মাথার চুল তো রয়ে গেছে, ওই যে লম্বা রয়ে গেছে বাম পাশে। হ্যাঁ 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 স্যার ওটা একটু ভালো করে করতে পারি নাই স্যার। না পেন টুল তো ওখানে তো হওয়ারই কথা নয় আমার। হওয়ার কথা না কিন্তু। আচ্ছা স্যার দেখতেছি স্যার। দেখেন ও আপনি আগেরটা দেখাচ্ছেন কিনা ভুল ক্রমে। আচ্ছা স্যার দেখতেছি স্যার। হ্যাঁ আচ্ছা নেক্সট। স্যার আমারটা না হচ্ছে না। কাটটা হচ্ছে না? স্যার আমি তাসফিয়া তানজুম। আচ্ছা কি হচ্ছে না, কি সমস্যা? স্ক্রিন শেয়ার দিতে পারবেন? হ্যাঁ তারপর আপনি তো ক্লোজ করেননি, ক্লোজ করেন পেন টুলে। পেন টুলের ইয়াগুলো অ্যাঙ্কর পয়েন্ট গুলো দেখা যাচ্ছে এখনো। আপনি কি ক্লোজ করেছেন? নো স্যার আমি পারতেছি না। আপনি 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 একটু বাসায় প্র্যাকটিস করবেন, আপনি বাসায় একটু প্র্যাকটিস করবেন, ভিডিওটা দেখবেন আর বাসায় একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি স্যার। জি আচ্ছা ঠিক আছে নেক্সট। স্যার আমি দেখাবো মেহেদি হাসান স্যার। কে দেখাবেন? স্যার মেহেদি হাসান আমি স্যার। হ্যাঁ 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 দেখান। আচ্ছা স্যার আমি স্ক্রিন শেয়ার দিতেছি। আশিকুর রহমান, আশিকুর রহমান অলরেডি শেয়ার দিয়ে দিয়েছে। আশিকুর রহমান জি স্যার তাহলে আমি এর পরে দিতেছি স্যার। জি আচ্ছা। আশিকুর রহমান আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আপনি দেন। ভাত মিক্সচার করে ভাত বলে নাই কি জানি নাই। আচ্ছা এটা কে কে দিয়েছেন? স্যার আমি মেহেদি হাসান। মেহেদি হাসান আচ্ছা। আপনি যে সিলেকশনটা আপনি দেখেছেন, অত দূর থেকে কেন অত দূর থেকে নিয়েছেন? আপনি পাশ দিয়ে চলে যাবেন, ঠিক আছে? পাশ দিয়ে। স্যার এটা তো স্যার এটা বেশি এরিয়া থেকে নিলে তো মেবি কোনো প্রবলেম নাই স্যার। প্রবলেম নাই নিবেন কেন? আমার কথা বুঝেননি? নিবেন কেন? প্রবলেম নাই, ঠিক আছে।
ঠিক আছে, আপনি 5 দিন স্যার বুঝতে পারছি বুঝতে পারছেন? কাছাকাছি থেকে নিব স্যার। হ্যাঁ, জি স্যার। যা আপনি 7 মাথায় যেতে পারেন, আপনি ওই সোজা রাস্তা আছে, আপনি ঘুরপথে যাচ্ছেন, আপনি বললেন যে আমাকে স্যার আপনি 7 মাথায় যেতে বলছেন, তা আমি ঘুরপথে গেলাম, যে এত প্রশ্ন বুঝতে পারতেছি খাবার দ্বারা বিপদ, এই খাবারে হবে না। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার বুঝতে পারছি, সরি স্যার, এরপর থেকে আমি স্যার কাছাকাছি থেকে নেওয়ার চেষ্টা করব স্যার। হ্যাঁ হ্যাঁ, জাস্ট বলতেছো তুমি, পড়তে পড়তে তো বুঝে স্যার, যেতেছে। আপনি কি স্যার মেবি স্যার ওই ছবির মানে পাশ থেকে নিয়ে নেয় এটা বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি এই যে এই দেখেন বাইরের ইয়াটা সিলেকশনটা, আচ্ছা কার জন্য স্যার নাজমুল হাসান ভাই মাইকটা অফ করেন। এবার আমি আমার লাইফের এডমিশনের যে সময়টা আমি একা একদমই থাকতাম, বুঝছো? এক্সকিউজ মি কি নাজমুল পরিমাণে হাসান ভাই, কষ্ট করছি রে ভাই, ওই পড়াতে যা দেবে ভাই এডমিট পাওয়া যাবো ওই সময় দিয়ে পড়াবো। নাজমুল হাসান ভাই, স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমি এর আগে স্ক্রিন শেয়ার দিয়েছিলাম, সো আমি ওটা পেন টুল দিয়ে করছিলাম না, ম্যাজিক সিলেকশন, সো আমি পেন টুলের ব্যবহারটা দেখানোর জন্য স্যার একটু ফাস্ট করছি, তো এই কারণে একটু প্রবলেম হয়েছে স্যার। এরপরে স্যার আমি এটা সংশোধন করে নিব স্যার। হ্যাঁ, আর আপনার ওই যে দেখেন কাজগুলো করছেন ওই মাথার উপরে একটু প্রবলেম রয়েছে কানের পাশে, হ্যাঁ এই দেখেন, হ্যাঁ এই জায়গাটুকু হ্যাঁ জি স্যার, জি স্যার, কানের পাশে আর একটু নিখুঁত করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার, আমি তো স্যার আপনাকে দেখানোর জন্য একটু ফাস্ট করছি, এর আগে তো আমি স্ক্রিন শেয়ার দিয়েছিলাম স্যার, এরপরে আর পেন টুল করছি এর জন্য স্যার। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে স্যার। নেক্সট স্যার আমি কি স্ক্রিন শেয়ার হ্যাঁ আমি দেখাবো? হ্যাঁ স্টপ করুন। থ্যাংক ইউ স্যার। স্যার আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, কেউ না দিলে। হ্যাঁ হ্যাঁ দেন। রেনুমা জি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। রেনুমা আপনার কাজটা বেশ ভালো হয়েছে, এখানে তবে কাঁধের উপর একটু সমস্যা আছে, হ্যাঁ একটু একটু চেষ্টা করলে আপনার হয়ে যাবে। আর এই ইয়াটা আপনার ক্রপিংটা একটু ঠিক করতে হবে, ঠিক আছে? একটু বেশি নেওয়া হয়েছে, হেডটা একটু বেশি নেবেন আর বাকিগুলা ইয়া করবেন, ঠিক আছে? মোটামুটি ভালো হয়েছে, ভালো যে কজন করেছে তার মধ্যে আপনি একজন, ঠিক আছে? থ্যাংক ইউ। স্যার আমারটা একটু দেখবেন স্যার। জি জি জি, আসাদুল্লাহ জি, আপনি এটা একটু বড় করেন, ছোট হয়েছে স্ক্রিনটা একটু, হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল ডি করেন তো। আচ্ছা, হ্যাঁ এই কানের পাশে একটু সমস্যা আছে, মাথার উপর, ঠিক আছে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, একটু প্র্যাকটিস করবেন সবাই, ঠিক আছে? আচ্ছা এখন আর স্ক্রিন শেয়ার কারোটা দেখবো না, তাহলে কাজ শুরু করে দিই। জি আমি একটু দেখাতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখেন। স্যার দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ দেখতে পাচ্ছি। না এটা আপনার পেন টুলের কাজ না। না পেন টুলে করিনি স্যার, এটা আমি না, আমি পেন টুলের কাজ দেখতে যাচ্ছি যে পেন টুলে আপনারা কেমন হাত কতটুকু ইয়া হয়েছে, না এটা আপনার পেন টুলের কাজ না, ঠিক আছে? ওকে স্যার আমাকে একটু দেখবেন। জি দেখান দেখান। কন্ট্রোল ডি করেন তো। কই আপনি পেন টুলের কাজ কোথায়? ঠিক আছে, আপনি একটু তাড়াহুড়া করেছেন।
মাথার এই কার্ভ গুলা, যে চুলের ভাঁজগুলা ঠিক মতো আসেনি। একটা জিনিস আমি আজকে আপনার কাজটা দেখার পর আমি একটা জিনিস আপনাদের বলবো সবাইকে, সবার উদ্দেশ্যে, যে গ্রাফিক্সের কাজ আপনারা ফটোশপ করেন আর ইলাস্ট্রেটর করেন, তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। তাহলে হবে কি, একটা কাজ আপনাকে 5 বার করতে হবে। ঠিক আছে, আপনি 5 মিনিটের কাজ, এটা আপনি তাড়াহুড়া করলে 5 মিনিটে করবেন। ঠিক আছে, ওটা হয়তো বা আপনার ভুল হবে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ওটা আরো 5 বার ঠিক করতে হবে, আবার তাড়াহুড়া করে করবেন, আবার 5 মিনিটে করবেন, আবার ভুল হবে। ঠিক আছে, কিন্তু 5 মিনিটে কাজ যদি আপনি 10 মিনিটে করেন, ধীরে সুস্থে করেন, ওটা একবারেই কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে, অনেক সময় এটা হয়, এই জিনিসটা গ্রাফিক্সের কাজ তাড়াহুড়া কিচ্ছু না, ধীরে সুস্থে করবে। স্যার আমারটা একটু দেখবেন প্লিজ। এটা কার? আব্দুল হামিদ। আবু হানিফ, যে কন্ট্রোল। আব্দুল হামিদ স্যার। আচ্ছা, আব্দুল হামিদ, জি। আচ্ছা, আপনি একটু কন্ট্রোল ডি করেন। স্যার এটা স্যার। ও, ওটা কার ছিল? জি স্যার। একটু আগে কার ছিল এটা? স্যার এটা আমার স্যার, আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। জি স্যার। এটাকে আপনি পেন টুলে করেছেন? দেখি একটু নিচে আসেন তো। জি স্যার, পেন টুলে করেছি। তাহলে দাড়িটা ওখানে কি অবস্থা হয়েছে? স্যার উনি ওখানে জি স্যার, ওইখানে একটু কার্ভ করতে পারেনি, রাইট। ঠিক আছে, জি স্যার। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, জি সমস্যা স্যার। নাই। প্র্যাকটিস করতে থাকেন, আপনারা প্র্যাকটিস করবেন, হাতে দিয়ে চলে আসবে ইনশাআল্লাহ। এটাকে জি স্যার, জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এরপর নেক্সট, এটা কার? এই স্ক্রিন শেয়ারটা কার? স্যার শাহাবুদ্দিন, শুনতে পারছেন? হ্যাঁ, শাহাবুদ্দিন, হ্যাঁ। আপনি কি, আমি খুঁজছিলাম মনে মনে, শাহাবুদ্দিন। স্যার আমার বিদ্যুৎ চলে গেছিল, এজন্য আমি বের হয়ে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে, শাহাবুদ্দিন, আপনি, হ্যাঁ, ঠিক আছে, কন্ট্রোল ডি করেন তো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড একটু অন্য কালার একটা দেন তো, ব্যাকগ্রাউন্ড। আবার কন্ট্রোল অল্ট জেড করেন, কন্ট্রোল জেড করেন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, একটা একটা জিনিস আপনাদের বলবো, একটা টেকনিক আছে, বুঝছেন? ফটোশপে একটা টেকনিক আছে, এটা হচ্ছে বুদ্ধি খাটাই করতে হয়। ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড ইয়াতে ছবির অবজেক্টে একটু সমস্যা আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছেন, ঠিক আছে, এখন ওটা একটু ঠিক মতো মিলতেছে না, হ্যাঁ, তখন আপনারা করবেন কি, যে ওই ইয়ার সঙ্গে, ব্যাকগ্রাউন্ড ছবির ইয়ার সঙ্গে বর্ডার, ছবির যে বর্ডারটা রয়েছে না, একটু এটা আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন, আমি একটা জিনিস দেখাই। এখানে দেখেন, এই যে এখন এটার সঙ্গে আমি যদি একটা লাইট কালার দিয়ে দিই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা, তাহলে কিন্তু আমার ভুল ভালগুলো অনেকটা কিন্তু ইয়া হয়ে যাবে, ঠিক আছে, অনেকটা কিন্তু কভার হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? যেমন আমি যদি একটা কাছাকাছি লাইট কালার একটা ইয়া দিয়ে দিই,
দেখেন আমি তাড়াহুড়া করে করাতে এখানে দেখেন অনেক সমস্যা আছে কিন্তু, ঠিক আছে, অনেক সমস্যা আছে। এখানে দেখেন আমি করলাম কি, এই যে এই এই কোটের কালারটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে, কোটের কালারটা দেওয়ার চেষ্টা করলাম। এটার সঙ্গে কিভাবে কোটের কালারটা ম্যাচ করাবেন, এখানে দেখেন এরকম করলেন আপনি এই কালারটা দিবেন, ঠিক আছে, কোটের কালারটা ম্যাচ করবেন, এখানে ক্লিক করবেন, এই দেখেন কোটের কালার কোন কালারটা দিতে যাচ্ছেন, একটু ডিপ কালার, তাহলে ওটার সঙ্গে ওটা চলে আসবে, এখানে শো করবে, ঠিক আছে, এই শো করছে। ওকে, তাহলে এখন কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, এই দেখেন এখন কিন্তু আমার ভুলগুলা আরো কমে গেল, বুঝতে পারছেন স্যার? এখন আর চোখেই পড়ছে না। হ্যাঁ, এই জিনিসটা দেখতে পাচ্ছেন। এই জন্য আমরা কি করব, যদি আমার তাড়াহুড়া করে কোনো একটা কাজ করেছি, ওটা সময় নাই অত ইয়া করার, ঠিক আছে, তাহলে আমরা কি করব, ওই যে ব্যাকগ্রাউন্ড যদি আমাদের চেঞ্জ করতে হয় এই টাইপের কোনো একটা কাজ করতে, তাহলে কি করব, ইয়ের সঙ্গে এই যে এরকম করে কাজটা করবেন, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডের ওই অবজেক্টের কালারের সঙ্গে একটা কালার ম্যাচ করে দিয়ে দিবেন, দেখবেন যে অনেক ইয়াগুলা আপনার ভুলগুলা আপনার ওটা চোখে পড়বে না, ঠিক আছে, মিলে যাবে। তো এই জিনিসগুলা একটু ইয়া করে মাথায় রাখবেন, ঠিক আছে। এইগুলা অনেক সময় কাজে লাগে, যে আপনি তাড়াহুড়া করে কাজ করছেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়ে দিবেন, ওটার সঙ্গে অবজেক্টের সঙ্গে মিল রেখে, তাহলে আপনি দেখবেন যে ইয়া হয়ে গিয়েছে। এই যেমন আমার এটার সমস্যা ছিল, একটু তাড়াহুড়া করে করছি নামাজের ইয়ার সময়, তাহলে আমি তাড়াহুড়া করে করেছি, এখানে কিন্তু আমার প্রবলেম ছিল, তাহলে আমি এখন এটা ম্যাচ করে দিলাম। এখন কিন্তু অনেকটাই দু এক জায়গা ছাড়া, একটু ভালো করে না দেখলে দু এক জায়গা ছাড়া আর কোনো প্রবলেম কিন্তু ধরা পড়ছে না, ঠিক আছে। এভাবেই কাজগুলো করবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আজকে এখন আমি নতুন একটা সেশন শুরু করব, ঠিক আছে, নতুন একটা সেশন শুরু করব, এটা 5-7 মিনিট পরে, ঠিক আছে, কিংবা 10 মিনিট হয়তো লাগতে পারে। এটা এখন আমি কি করব, একটা 4R সাইজে আমি প্লেস করব। এটা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা অনেক কাজে লাগবে, যে অনেক সময় আপনি কি করবেন, এই পাসপোর্ট সাইজের ছবিটা একটা প্রিন্ট করতে কয় টাকা লাগে আপনাদের? 5 টাকার নিচে না, অনেক সময় 6 টাকা 7 টাকা এক এক পিস, 10 টাকা পর্যন্ত নেয়, ঠিক আছে। তাহলে ওটা যদি ওই জিনিসটা পাসপোর্ট সাইজের ছবিটা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কি করবেন, ওই ছবিটা এরকম করে কেটে সাইজ করে, ঠিক আছে, আপনারা কি করবেন, 4R সেট করবেন। একটা 4R যখন সেট করবেন, একটা ছবি 5 টাকা নিবে, আর 4R প্রিন্ট করতে কয় টাকা নেয়? 4R প্রিন্ট করতে কয় টাকা নেয়? 6 টাকা মনে হয় স্যার, 6 টাকা বা 6 টাকা, 7 টাকা, 8 টাকা নিক কিংবা 9 টাকাই নিক, ঠিক আছে। তাহলে একটা ছবি যদি 5 টাকা করে নেয়, আমি ধরেন 4R এর ছবি সেট হয় হচ্ছে, পাসপোর্ট সাইজের ছবি সেট হয়ে যায়, আমি এই যে এই সাইজের ছবি হয় 6টা অনায়াসে হয়, যথেষ্ট জায়গা থাকে কাটার জন্য, ঠিক আছে। আর এই সাইজের ছবি আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, কিন্তু পাসপোর্টে যায় আপনি এই সাইজে, বাংলাদেশি পাসপোর্টে যায় এই সাইজে ছবি হবে না, তখন আপনি একটু বড় বাংলাদেশি পাসপোর্ট সাইজটা আবার বড়। স্যার পাসপোর্টে হয় 4টা হয়, আর স্টেম সাইজ 2টা হয়। হ্যাঁ হ্যাঁ, 1 টাকারও কম পড়ে আর কি খরচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে দেখেন আপনি এখানে 6টা হবে এই সাইজে, এবং এটা সব জায়গায় আপনি এই সাইজের ছবি একটু ছোট হলো কাজে লাগাইতে পারবেন। তাহলে এখানে যদি 6টা হয়, তাহলে একটা ছবি যদি 9 টাকা যদি হয়, ঠিক আছে, আমি সর্বোচ্চ দাম ধরলাম 9 টাকা হলো, 6টা ছবি ওখানে প্লেস করতে পারবেন। 6টা ছবিতে আপনি তাহলে 9 টাকা যদি হয়, 1.5 টাকা করে আসতেছে, ঠিক আছে। এটা দেখা গেল 5টা ছবি করলে 6 মাসে আপনাদের খোরাকি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য, তাই না? জি স্যার, বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য। হ্যাঁ, 6 মাসে আমি আপনাদের ভালো বুদ্ধি ছাড়া খারাপ বুদ্ধি দিব না ইনশাআল্লাহ। জি স্যার, অবশ্যই। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আপনারা করতে পারেন প্র্যাকটিক্যাল লাইফে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলা
করার জন্য তাহলে আমি কি করব, এটাকে এখন আমি নিয়ে যাব 4R সাইজে আমি প্লেস করব। ওকে, 4R সাইজে প্লেস করার জন্য আমি কি করব, সিলেক্ট অল, কন্ট্রোলে সবাই নেন, একসঙ্গে করি আমরা। কন্ট্রোলে সবাই, জি স্যার নিয়েছি। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল সি কপি। জি স্যার। তারপর কন্ট্রোল এন নিউ, কন্ট্রোল এন। জি স্যার নিছি। আচ্ছা, এখন এখানে আসেন, এখন দেখেন কন্ট্রোল এন চাপার সঙ্গে সঙ্গে একটা ইয়া চলে আসলো না, ওই নিউ ফাইলের নিউ ক্যানভাসে। চলে আসছে। হ্যাঁ, জি স্যার, নতুন চলে আসছে। নতুন ক্যানভাসে, নিউ ক্যানভাসে একটা ডায়ালগ বক্স চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে এসে আমি কি করব, ইনচেস করে দিব। ঠিক আছে, প্রথমে আমি কি বলছি আপনাদের মনে আছে, প্রথমে আগে আমরা ইউনিটটা ঠিক করব, আগে কিন্তু এটা ঠিক করব না। ঠিক আছে, তাহলে কিন্তু ঝামেলা হয় ঠিক অনেক সময়। তাহলে প্রথমে আমরা কি করব, ইনচেস ইউনিটটা ঠিক করব। ইউনিটটা ঠিক করলাম, ইউনিটটা এখানে দিয়ে দিলাম ইনচেসে। তাহলে এখন আসেন, এখন পরিমাণটা দিব, উইথ কত 4, উইথ 4, হাইট কত দিব 6, 4/6, তাই না? রেজুলেশন যা আছে তাই, সেম রেজুলেশন, পিক্সেল পার ইঞ্চ। ঠিক আছে, তারপর ওকে করব, ওকে করলাম। এখন হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল ভি পেস্ট। এখন এখানে মুভ টুল নিলাম, মুভ টুল নিয়ে এখানে সেট করলাম। সেট করার পর আমি কি করলাম, অল্টার চেপে, এই দেখেন, অল্টার চেপে ধরে থাকবো, অল্টার চেপে ধরেই আছে আমি, ধরে খালি মাউস দিয়ে ছেড়ে দিয়ে আবার টান দিচ্ছি। ঠিক আছে, ছেড়ে দিয়ে আবার টান দিচ্ছি। স্যার ফোল্ডারটা নেওয়া একটু আবার কি কাইন্ডলি দেখাবেন স্যার? মেহেদি হাসান, আপনি কথা বোঝা যাচ্ছে না। স্যার কাইন্ডলি একটু পেজ আপনার কথা কেটে কেটে আসতেছে মেহেদি হাসান, আপনার কথা কেটে আসতেছে। আপনি চ্যাটবক্স ইউজ করেন, কারণ নেটের প্রবলেম মনে হচ্ছে। স্যার উনি হয়তো বলছেন এটা এই প্রসেসটা আবার দেখাতে, আরেকবার দেখাতে, আমিও সেটাই ভাবছি। আচ্ছা, এটা আমি আবার দেখাচ্ছি। এই দেখেন, আমি ব্যাকে চলে যাচ্ছি, আমি এটা বন্ধই করে দিলাম, আমি এই প্রসেসটা আবার দেখাচ্ছি। এখানে কি করব আমরা, যারা মিস করছেন, আমি আবার এই প্রসেসটা আবার দেখাচ্ছি। কন্ট্রোল এ সিলেক্ট অল, কন্ট্রোল সি কপি। ঠিক আছে, তারপর হচ্ছে কন্ট্রোল এন, কন্ট্রোল এন এ এসে এখানে আমি কি করব, প্রথমে ইনচেস নিব, ইনচেস মানে এটা ইউনিটটা আগে ঠিক করব, ইনচেস দিব। এখন এসে কত 4, এখানে 6, 4/6। রেজুলেশন কত 300, রেজুলেশন 300 পিক্সেল পার ইঞ্চ, সেম রেজুলেশন। ওকে, এখন এখানে দেখেন কন্ট্রোল ভি পেস্ট করলাম। ঠিক আছে, এখন এখানে দেখেন অল্টার চেপে টান দিবেন, কিবোর্ডে অল্টার চেপে মাউস দিয়ে মুভ টুল দিয়ে টান দিবেন। এই দেখেন ডুপ্লিকেট হয়ে গেল। এটা তো কতদিন দেখিয়েছে এই প্রসেসটা ডুপ্লিকেট করার। এই দেখেন, আবার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে মাউস ধরে আবার টান দিলাম, কিবোর্ডের অল্টার কি চেপে ধরেই আছে, আমি ছাড়িনি, কিন্তু খালি মাউস ছেড়ে ছেড়ে দিয়ে টান দিচ্ছি। এই দেখেন, এখন এখন কিবোর্ড ছেড়ে দিছি। এখন এটাকে একটু উপরে উঠাই,
এই দেখেন কাটার জন্য যথেষ্ট জায়গা রয়েছে, ঠিক আছে, যথেষ্ট জায়গা রয়েছে কাটার জন্য। আমরা এভাবে 6টা ছবি আমরা সেট করে আমরা এখন সেভ করব কোন ফরম্যাটে বলেন তো, কোন ফরম্যাটে? জেপিজি। আচ্ছা, জেপিজি কথাটা ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইনার আমরা কি বলবো, আমরা জেপ্যাক বলবো। জেপ্যাক জেপ্যাক এই ওয়ার্ডটা ইউজ করব। তাহলে ফাইল, সেভ এস, এখানে ডেস্কটপে এই দেখেন এখানে জেপ্যাক ফরম্যাটে একটা জিনিস দেখাবো, সেই জন্য আমি সেভ করা দেখাচ্ছি। ঠান্ডার ওষুধ খাওয়াতে মন্টি। আব্দুল কাফি আপনি ইয়াটা মিউট করেন একটু। আচ্ছা, আমি এই দেখেন এখানে নাম দিব, একটা যে কোনো নাম দিলাম, আমি বিল পিপি দিলাম। ও না, এটা 4R, তাহলে বিল 4R। এখন এখানে সেভ এস টাইপ আমি কি নিব, জেপ্যাক ফরম্যাট নিব। এই যে জেপ্যাক, এটা এই ফরম্যাটটা ইউজ করব, জেপ্যাক ফরম্যাট। তারপর সেভ। এখানে একটা জিনিস বলবো, সেই জন্যই আপনাদের এটা ইয়া করা। এখানে দেখেন অনেক সময় আমাদের ফাইল সাইজ ছোট কিংবা বড় এটা ব্যাপার চলে আসে যখন আমরা ইয়েতে দিব, অনলাইনে আমরা ছবি আপলোডের সময় ফাইল সাইজ ছোট বড় করার অপশনটা একটু চলে আসে, যে ফাইল সাইজ কম লাগবে কিংবা বেশি লাগবে। এটা কিন্তু এখানে আমরা ঠিক করে দিতে পারি, ঠিক আছে। ফাইল সাইজ সেভ করার সময় ছোট বড় করে দিতে পারি। এখান থেকে একটা অপশন আছে, বেশ কয়েকটা অপশন আছে, তার মধ্যে এটা একটা, বেশ কয়েকটা অপশন আছে, ঠিক আছে, তার মধ্যে এটা একটা। সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে কত দেখাচ্ছে, কোয়ালিটি 8, ঠিক আছে, হাই। এখানে কত দেখাচ্ছে, 257.8K, ঠিক আছে। এখন এখানে ফাইল সাইজ যদি আমি ম্যাক্সিমাম করে দিয়ে এই দেখেন করে দিলাম, ফাইল সাইজ কি হয়ে যাবে, লার্জ হয়ে যাবে, ঠিক আছে। 200 কত ছিল, 57 ছিল, এখন কত হয়েছে, তার 3 গুণ বেড়ে গেছে, প্রায় তার 3 গুণের মতো বেড়ে গেছে, কাছাকাছি, ঠিক আছে। এখন দেখেন আমি ফাইল সাইজ ছোট করব, কত, একদম কি হয়ে গেছে, 94 হয়ে গেছে। এখন এখানে একটা জিনিস দেখেন, যে এই সাইজের ছবি যদি আমি সেভ করে নিয়ে যাই, তাহলে অনেক সময় জুম করার সময় ফেটে যেতে পারে, ঠিক আছে। তাহলে অনেক সময় আমাদের দেখে একটা জিনিস মাথায় রাখবেন, যে আমরা বাজারে যাই, বাজারে 200 টাকারও শার্ট পাওয়া যায়, আবার 2000 টাকারও শার্ট পাওয়া যায়, তাই না। এখন আমরা যেমন টাকা দিব তেমন কোয়ালিটির শার্ট পাবো। কোয়ালিটি নিশ্চয়ই 200 আর 2000 টাকার কোয়ালিটি এক হবে না, তাই না। তাহলে এখানে আমরা কোয়ালিটি যদি ভালো করতে চাই, তাহলে আমাদের কি টাকা বেশি ইউজ করতে হবে। তাহলে এখানে দেখেন কোয়ালিটি আমি যদি চাই, তাহলে আমাদের ফাইল সাইজটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আপনাদের বোধহয় একটা প্রশ্ন ছিল কোয়ালিটির সঙ্গে ফাইল সাইজের সম্পর্ক, তাই না? জি স্যার, এমন একটা প্রশ্ন ছিল যে রেজোলিউশন বাড়লে কি ফাইল সাইজ বাড়ে, এটা স্যার। রাইট, হ্যাঁ। এই দেখেন এটা কি, আমরা কোয়ালিটি দেখেন, কোয়ালিটি বাড়াই দিচ্ছি, ঠিক আছে, কোয়ালিটি বাড়াই দিচ্ছি, ফাইল সাইজ কিন্তু বাড়বে। এটাও একটা যে ফাইল সাইজ কোয়ালিটি যদি বাড়ি, ইমেজ সাইজ যদি বাড়িয়ে দিই, তাহলে ফাইল সাইজ বেড়ে যাবে, ঠিক আছে। ইমেজ সাইজ কমিয়ে দিলে ফাইল ছোট হয়ে যাবে, কিন্তু ছবিটা কি হবে,
একটু জুম করলে ফেটে যাবে, ঠিক আছে। এখন ওই যে যদি আমাদের অনলাইনের জন্য আসে, যদি দেখা গেল ছবি যদি বলে 100K এর মধ্যে ছবি, ঠিক আছে, তাহলে দেখেন 4R সাইজের ছবিও 100K এর মধ্যে কিলোবাইটের মধ্যে নিয়ে আসা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যেহেতু আমরা প্রিন্ট করব, আমাদের ফাইল সাইজের সমস্যা নেই, তাহলে আমরা পেন ড্রাইভে নিয়ে যাব। তাহলে এটা কি করে দিব? ম্যাক্সিমাম করে দেব। এনে 5 MB হলো আমার সমস্যা নাই তো, তাই না? তাহলে আমরা কি করব, এটা ম্যাক্সিমাম করে দেব। তাহলে কি হবে, আমার কোয়ালিটিটা বজায় থাকবে, আমার যে কোয়ালিটি আছে আমি সেই কোয়ালিটি পাবো। ওকে করে দিব। জিনিসটা বুঝতে পেরেছেন? আমি এতক্ষণ যেটা বললাম যে একটা কোয়ালিটি ফ্যাক্টরের কথা বললাম, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা তো আমাদের হয়ে গেছে, সবাই বুঝেছেন? জি স্যার, বুঝেছি। আচ্ছা, স্যার বুঝতে পারছি। আমরা এখন নেক্সট সেশনে যাব। নেক্সট সেশনে এটা সম্ভবত শেষ নাও হইতে পারে, ঠিক আছে, বাকিটা আগামীকাল ইয়া করব। আমি হাফ ডান করে কোনো কাজ করাই না, কিন্তু এবার করতে হচ্ছে আমাদের একটু ক্লাসের সময়টা একটু মানে এবার একটু, এর আগে করেছিলাম 12 দিনের মতো, এবার 10 দিনে। আবার এদিকে সময়টা কিন্তু একই আছে, কিন্তু এদিকে আবার 2.5 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে, ফলে আবার 2.5 ঘন্টার মধ্যে আবার কিছুটা সময় যায় নামাজে চলে যায়। তো যাই হোক, আমি আমার একটা প্রশ্ন আছে স্যার। জি জি বলেন। স্যার ওই আমি তো স্যার ব্যাকে যেতে পারতেছি না স্যার, ওই কন্ট্রোল অল্টার জেড দিয়েও হচ্ছে না, কন্ট্রোল জেডেও হচ্ছে না স্যার। তাহলে আপনার সফটওয়্যারটা বন্ধ করে আপনি চালু করেন আবার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন। আচ্ছা, ওটাতে যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদের দেখাই দিতে চাই। এখানে দেখেন, এডিটে যান, এডিটে যান, এখানে দেখেন প্রেফারেন্স, প্রেফারেন্স দেখতে পাচ্ছেন? প্রেফারেন্স দেখেন এখানে, এখানে দেখেন প্রেফারেন্সে গিয়ে এখানে জেনারেলে আসেন। জেনারেলে এসে এখানে একটা জিনিস দেখেন, ইন্টারফেসটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এই দেখেন, ঠিক আছে, এটা দেখেন, এই যে ইন্টারফেসটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তার আমি চেঞ্জ করে দিলাম ইন্টারফেস, ঠিক আছে। এখান থেকে এখানে আরো কিছু সেটিংস আছে, আপনারা ঘেটে দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস যেটা দেখাবো, ইন্টারফেসটা একটা ফ্যাক্টর। এখানে ইন্টারফেস দিয়ে আপনি স্ক্রিন মোডটা চেঞ্জ করতে পারেন, ফুল স্ক্রিন উইথ মাইনাস, এগুলো দেখতে পারেন। ওকে করলাম। এখানে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এডিটে গিয়ে, ওটা হচ্ছে ইন্টারফেস। এবার দেখেন এখানে কিবোর্ড শর্টকাট, কিবোর্ড শর্টকাটে এখানে দেখেন এডিটে গিয়ে, এডিটে গিয়ে এখানে দেখছেন স্টেপ ফরওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড, ঠিক আছে। এই জিনিসটা দেখেন এডিটে, এডিটে গিয়ে আপনারা যদি এখানে চেঞ্জ করে দেন, আপনারা যারা 20-এ আছেন, ঠিক আছে, 14-র উপর থেকে একটু এটা এই জিনিসটা চেঞ্জ, ঠিক আছে। তাহলে আমরা যদি সবাই যদি একই কমান্ড ইউজ করতে চাই, তাহলে আমরা দেখেন স্টেপ ব্যাকওয়ার্ডে গিয়ে এখানে ক্লিক করব, এখানে গিয়ে আমরা কিবোর্ড শর্টকাটটা আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এখানে যদি আমি যদি কথার কথা কন্ট্রোল জেড দিতে পারি, কিবোর্ডে চেপে কন্ট্রোল জেড আমি লিখলাম, দেখছেন কন্ট্রোল জেড কিন্তু চলে আসলো। কিন্তু এখানে বলতেছে কন্ট্রোল জেড অলরেডি ইন ইউজ, মানে এখানে কিন্তু কন্ট্রোল জেড ইউজ করা আছে, ঠিক আছে। আমি দেখা গেল কন্ট্রোল 7 কন্ট্রোল কে
আচ্ছা, আমি এখানে দিবই না কিছু, ঠিক আছে। আমি এখানে গিয়ে আমি কি করব, আনডু করব হচ্ছে কি কন্ট্রোল প্লাস অল্টার প্লাস জেড দিলাম, আর এটাকে স্টেপ ব্যাকে দিলাম হচ্ছে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এই দেখেন এখন আমাদের হয়েছে, জিনিসটা দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এভাবে করে আপনার কিন্তু কিবোর্ড কমান্ডটা চেঞ্জ করতে পারে। তা প্রথম দিন আমি দেখাইনি, কারণ আস্তে আস্তে আপনারা একটু গভীরে যাবেন, ঠিক আছে। যতটুকু আমি সময় পাবো আমি বেশি দেওয়ার চেষ্টা করবো আর কি। তাহলে এখানে আমরা তাহলে আবার আগের ফরম্যাটে আমি চলে আসি, কন্ট্রোল অল্টার জেড ফরম্যাটে চলে আসি। এখানে গিয়ে কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল কিবোর্ডে চাপবো, এখানে তাই শো করবে। এখন এখানে আসবো কন্ট্রোল অল্টার জেড, ঠিক আছে। এখানে গিয়ে আমি ইয়া করতে পারি, কিংবা আমি ক্যান্সেল করে দিতে পারি, যে ক্যান্সেল করলে যা আগে যেটা ছিল সেটাই চলে আসবে। তাহলে কিবোর্ড শর্টকাট মেনুটা কিভাবে গেলাম স্যার? আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনি কথা ভেঙে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আজকে আপনার লাইনটা খারাপ বোধ হয়। স্যার কিবোর্ড শর্টকাট অপশনটা কিভাবে যাব স্যার? মেনু ও লিখে দেন। কিবোর্ড শর্টকাট মেনু অপশনটা কিভাবে যাব স্যার? এটা যদি আরেকটা ভাইয়া খুবই বাজে শোনা হচ্ছে, মানে বেজে আসতেছে, আপনি লিখে দেন যাবে। স্যার উনি বলতে চাচ্ছেন যে কিবোর্ড শর্টকাটটা কিভাবে আনতে হবে, অপশনটা এটাই। ও আচ্ছা, এডিট থেকে কিবোর্ড, এডিট থেকে এই যে কিবোর্ড, আমি এটাই বলতে চাইছি স্যার। আচ্ছা এই যে এডিট থেকে কিবোর্ড শর্টকাট, এই যে আবার কন্ট্রোল শিফট অল্টার শিফট কন্ট্রোল কে কিবোর্ড, অল্টার শিফট কন্ট্রোল কে, এই কিবোর্ড শর্টকাট চলে আসবে। এখানে দুইটা সফটওয়্যার চলতেছে, তো সেই জন্য একটার সঙ্গে একটা কনফ্লিক্ট করতেছে। এই চলে আসবে এডিট। সেটা না, যদি আমরা জুমটা রেকর্ড করি, যেন তখন রেকর্ড করলে অনেক ফিচার গুলো স্লো হয়ে যায়, তখন একটু ঘন ঘন হ্যাং হয়। এখানে দেখেন এই যে এডিটে গিয়ে আমরা এখানে কিবোর্ড শর্টকাট গুলো আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে আমরা এখন চলে যাব নেক্সট ইয়েতে। নেক্সট আমরা ফাইল ওপেন ওল্ড ইমেজটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার। ফাইন। জি স্যার দেখা যাচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ইমেজ। হ্যাঁ রাইট। আচ্ছা ওপেন করেন, এটা ওপেন করেন। এটার কিছু কাজ আপনারা বাসায় করে রাখবেন, ঠিক আছে। সেটা আমি দেখিয়ে দিব, ওই পর্যন্তই ক্লাস হবে। তারপর বাকি কাজটুকু আগামী কাল তারপরে থেকে শুরু হবে, ঠিক আছে। আচ্ছা আপনারা তো পেন টুলে কাজ করেছেন, ঠিক আছে, পেন টুলের কাজ করেছেন। এখন আমরা পেন টুল নিয়ে তো কাজ করেছি, পেন টুল নিয়ে কাজ করার সময় আমরা পরবর্তী যখন আরেকটা কাজ করব তখন ওই পেন টুলের ইয়াগুলা পাথগুলা কি হবে, পাথগুলা আর কিন্তু পাবো না, এই পাথে গিয়ে তখন আর পাথগুলা পাবো না, ঠিক আছে। তাই সেটা পরবর্তীতে গিয়ে যাতে পাথগুলা পাই, ঠিক আছে, তার জন্য আমরা যে কাজটা করব আজকে পাথ সেভ করে রাখবো, ঠিক আছে। পাথ সেভ করা শিখবো, একসঙ্গে একটা একটা করে আমরা পাঁচটা পাথ করব। সরি 5টা নাকি 4টা একটু দেখি। প্রথমে আমরা কোটের একটা পাথ করব। কিসের পাথ? এই দেখেন
পাতটা কোথায় কোনখান থেকে শুরু হবে? এখান থেকে শুরু হবে, এখান কোটে। থেকে, হ্যাঁ কোট, এখান থেকে শুরু হবে, ঠিক আছে, এখান থেকে শুরু হবে, এই খালি কোট, এদিক দিয়ে এসে এই কোটের এটা কিন্তু কোট, এইখানে যে এখান থেকে শুরু হবে আবার এখানে এসে শেষ হবে, কোটের পাত, একটা পাত, আরেকটা কি আছে বাবা? ঠিক আছে, কোটের পাত গেল একটা। তারপর এবার হবে টাই, তারপরের পাতটা হবে টাই। কয়টা হলো? দুইটা স্যার। দুইটা। তারপরে হবে এই দেখেন কলার, এই কলারটা এরকম করে খালি কলারটা সুন্দর করে বাসায় বসে এই পাতটা করবেন। কথা হলো কোট টাই কলার, তিনটা, ঠিক আছে। এরপরে পাতটা হবে চারটা পাত টোটাল। এরপরে পাতটা আমরা করব হচ্ছে খালি হেড, এই দেখেন হেডটা কোন দিকে আসবে? এই দিক থেকে এসে এরকম ভাবে এইভাবে এসে হেডটা শেষ হবে, ঠিক আছে। আপনারা এই 5টা পাত করবেন, ঠিক আছে। এখন পাত কিভাবে করতে হয়, কিভাবে সেভ করতে হয় তা আমি আপনাদের এখন দেখিয়ে দিব। তার আগে এখানে দেখেন ওল্ড ইমেজ, এখানে দেখেন দেখা যাচ্ছে না ওল্ড ইমেজ? জি স্যার দেখা যাচ্ছে। এর কি লেখা দেখতে পাচ্ছেন? গ্রে বাই 8। হ্যাঁ, মানে গ্রে অবলিক 8। তার মানে এটা হচ্ছে গ্রে স্কেলের কাজ, ঠিক আছে। এটা হচ্ছে গ্রে স্কেলের কাজ, এটা গ্রে স্কেলে আছে এবং কি আছে 8 মানে 8 বিট, 8 বিটের, ঠিক আছে। গ্রে 8 বিট ইউজ করা হচ্ছে। হ্যাঁ, এখানে তাহলে 8 বিটের কাজ এবং কিসে আছে, কোন স্কেলে আছে? গ্রে স্কেল মোডে আছে। কোন মোডে? গ্রে স্কেল মোডে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যখন গ্রে স্কেল মোডে থাকবে, এখানে দেখছেন কালার, কোন কালার শো করতেছে না স্যার, কোন কালার শো করতেছে না। এখানে দেখেন ক্লিক না করেন, স্যার শুধু গ্রেড আইটেম গুলোই দেখাচ্ছে। হ্যাঁ এখানে ক্লিক করেন, এই দেখেন আপনি এই কালারটা নিবেন, ঠিক আছে। আমি এই কালারটা নিব, এখানে ক্লিক করলাম, এখানে এই কালার দেখা গেল, তাহলে ওকে করলে তো এখানে এখন কালার চেঞ্জ হয়ে যাবে, তাই না? ওকে করলাম, কালার চেঞ্জ হয়েছে? না স্যার, না, কারণ এটা হচ্ছে রয়েছে হচ্ছে গ্রে স্কেল মোডে। তাই গ্রে স্কেল মোডে থাকলে এটার কালার ওই যে গ্রে স্কেলে, না স্যার হয়নি। ওই গ্রে স্কেলে শো, এই লাইট সবুজটাই যেরকম কালার আসবে সেই কালারই সে শো করতেছে। দেখেন আমি এখানে কালারগুলোকে কনভার্ট করে নিচ্ছে সাদা কালোতে। হ্যাঁ রাইট, গ্রে স্কেলে মোডে কনভার্ট করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমি দিলাম, রেড দিলাম, রেড দিয়ে ওকে করলাম, এই দেখেন সাদা কালো মোডে কনভার্ট করে নিবে। তাহলে প্রথমে আমার এটা আমি কি করব, যে মোড চেঞ্জ করব, এটাকে আমি কিন্তু কালার করব। এখানে দেখেন ছবিটা ঠিক করব, ছবি ঠিক করা শিখবো আমরা এখানে, ছবি এই প্রবলেমগুলো ঠিক করা শিখবো। তারপর কি করব, যে পাত আমরা একের অধিক পাত করা শিখবো এবং ওগুলো পাতগুলো সেভ করা শিখবো। তারপর আমরা কি করব, এটাকে কালার করা শিখবো, এক একটাকে এক এক রকম কালার দেওয়া শিখবো। তারপর আরো কি শিখবো এখান থেকে শিখবো হচ্ছে এই যে উপরে এই কালারটা হয়ে গেছে না, ফেড হয়ে গেছে না, এই কালারটাকে একটু ডার্ক করা শিখবো, ঠিক আছে। এবং লাস্টে এই মোডটাকে যে চেঞ্জ করতে হয় এটাও শিখবো। তাহলে ওটাই আগে করতে হবে, এই মোডটাকে আমরা গ্রে স্কেল, যেহেতু একটা কালার করব তাহলে গ্রে স্কেল মোডটা চেঞ্জ করতে হবে, ওটাই প্রথমে আমরা করে নিব। পরবর্তী নাহলে পরবর্তীতে প্রথমে ওই কাজটা যদি না করি পরবর্তীতে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ইমেজে যাব, মোড, এই দেখেন 8 জিবি সিলেক্ট করবো। এই দেখেন আমার কিন্তু কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন? কালার চলে আসছে, ঠিক আছে। এখন এখানে দেখেন এই কালার চলে আসলো। তো এখন ফাইলটা আগেরটা যাতে নষ্ট না হয়, মূল ফাইলটা যাতে নষ্ট না হয়, তাহলে আমরা
এখন মোড চেঞ্জ করে ডুপ্লিকেট নিয়ে নিই না? না, আমরা এখানে ফাইলে যাব সেভ এজ, সেভ এজে যাব। হ্যাঁ, এটার কপি সেভ হবে। হ্যাঁ, সেভ এজে যাব। সেভ এজে গিয়ে আমি ডেস্কটপে আমি কি করলাম, ওল্ড ইমেজ পিএইচডি মোডে একটা সেভ করে দিলাম, পিএইচডি মোডে। ঠিক আছে, ওল্ড ইমেজ নামই থাকলো, পিএইচডি মোডে একটা ফাইল সেভ করে দিলাম, সেভ। ঠিক আছে, এটা আমার ফাইলটা সেভ থাকলো। কালকে এইখান থেকে আমরা কাজ শুরু করব। না, একটা কাজ দেখাই দিই, যে জিনিসটা যে পাথ তৈরি করব এবং সেভ করব। ঠিক আছে, এটা না দেখা দিলে আপনারা কেমনে কাজটা করবেন। এখন এখানে দেখেন, জুম ইন করেন, জুম ইন, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস। ঠিক আছে, আমি দুইটা পাথ করে সেভ করা দেখাই দিব, আপনারা বাকিগুলো বাসায় করবেন। আমি ছোট ছোট দুইটা দেখাই দিচ্ছি। আমি কি দেখাবো, কলার দেখাবো, কলার ইয়া করব, সেভ করব। তারপর কি দেখাবো, এই যে টাইটা দেখাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে পেন টুল নিলাম, পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এই দেখেন এই দেখেন আমি এই যে অ্যারো, কিবোর্ডের অ্যারো কি দিয়ে, একটু খেয়াল করছে, কিবোর্ডে অ্যারো কি দিয়ে আমি এটা সরিয়ে নিলাম একটু, অল্টার চাপবো। ও সরি, অল্টার অলরেডি চাপা আছে এখানে। অল্টার চেপে কেটে দিলাম। তাড়াহুড়োর কোনো কাজ নাই, ধীরে সুস্থে। ঠিক আছে, এখানে আমার টাইটা সিলেক্ট হলো, তাই না? এখন এখানে দেখেন পাথ প্যালেটে চলে আসবে, সবাই পাথ প্যালেটে চলে আসবে। পাথ প্যালেটে চলে এসে এখানে দেখেন, একটু খেয়াল করেন, এই যে এই জায়গায় ক্লিক করব, এখানে দেখেন সেভ পাথ, সেভ পাথ, সেভ পাথ অপশন চলে আসবে। ঠিক আছে, এখানে লিখবো টাই, টাই, ওকে। এখন দেখেন পাথটা এটা সেভ হয়ে গেল না? কি নামে সেভ হলো? টাই। ঠিক আছে, এখন এটা এই টাইয়ের লেয়ারটা পাথ প্যালেটে টাইয়ের লেয়ারটা সিলেক্ট আছে, তাই না? এখন দেখেন আমি এখন নিচে ক্লিক করব, নিচে ক্লিক করলে কি হলো, টাইয়ের লেয়ারটা ডিসিলেক্ট হয়ে গেল। আবার সিলেক্ট করব, তাহলে কোন, এখানে ক্লিক করব, দেখছেন এই যে একবার নিচে ক্লিক করতেছি সিলেকশন উঠে যাচ্ছে, আবার টাইয়ের উপর ক্লিক করতে আবার সিলেকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আবার এখানে ইয়া করতেছি। ঠিক আছে, নিচে ফাঁকা জায়গায় ক্লিক করতেছি, এটা ডিসিলেক্ট হয়ে গেল। এখন এখানে দেখেন এই দেখেন আবার ক্লিক করতেছি, এর জন্য এই আইটা শুরু হয়ে গেছে, তাই না?
এখন এটা সিলেক্ট হলো কলার, তাই না? এখন এখানে দেখেন আবার এখানে ক্লিক করি সেভ পাথ। এটা নাম দিব কলার, COLLAR কলার, ঠিক আছে? এরকম করে করে ফাইলে গিয়ে সেভ করলাম আমরা। এরকম করে করে আপনারা এরপরে আবার নিচে ক্লিক করবেন, এটা ডিসিলেক্ট হয়ে যাবে, আবার শুরু করবেন, তাহলে অটোমেটিক আইটা চলে আসবে। আপনাদের হচ্ছে তো? জি স্যার হচ্ছে। ফাইন ফাইন ফাইন, থ্যাংক ইউ। তাহলে তবে আপনার পেন টুলটা খুব সুন্দর, আপনি কন্ট্রোল করতে পারছেন। আমাদের বেলায় এরকম হচ্ছে না, বারবার কন্ট্রোলটা এলোমেলো হয়ে যাচ্ছে আরে না, পেন টুল দিয়ে আঁকার সময়। আপনারা যখন করবেন আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, আমার থেকেও ভালো করতে পারবেন এক সময়। স্যার আমার মনে হয় ফটোশপের সবচেয়ে কঠিন টুল হচ্ছে পেন টুল, আর পেন টুল শিখতে পারলে 50% শেখা হয়ে যাবে। ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটার জন্য আমি সেই জন্য বলছি, দুইটার জন্য খুব একটা ইম্পর্টেন্ট টুল হচ্ছে পেন টুল, ঠিক আছে? তো এটা তাহলে আপনারা করবেন, করে জুম করে কাজ করবেন, তাহলে কাজের সূক্ষ্মতা বাড়বে, ঠিক আছে? আর ধীরে সুস্থে কাজ হবে, তাড়াহুড়া কাজের কিন্তু মানে ভুল হয় বেশি, ঠিক আছে? ধীরে সুস্থে কাজ করবেন, হয়ে যাবে। আর কোনো সমস্যা আছে আপনাদের? স্যার আমি স্ক্রিনটা একটু একবার শেয়ার করতে চাই, আমার আগের কাজটা একটু দেখাতে চাই। আগের কাজটা, আপনার আগের কাজে কোনো সমস্যা আছে? স্যার ওই যে আমি আসলে বুঝতে পারি নাই, পেন টুলে করে নাই, বাট এখন পেন টুলে করলাম, একটু দেখাতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন। স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, ওই যে মাথার এদিকে, চুলের এদিকে একটু সমস্যা, ওটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কানের কাছে একটু সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানের এদিকে একটু সমস্যা, এগুলো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে। আপনারা ওই যে হচ্ছে না, একটু ঘাবড়ায় যাবেন না, প্র্যাকটিস, ঠিক আছে? আমি তো বললাম এক সময় দেখা যাবে আমার থেকে ভালো করতেছেন আপনারা, ঠিক আছে? তো ইনশাল্লাহ আজকে আর কারো কোনো প্রবলেম আছে? নাই? তাহলে স্যার আসলে যখন পেন টুলের কাজটা করছিলেন তখন আমার এখানে কারেন্ট চলে গেছিল, ওটা আসলে ওইভাবে করা হয়নি, এখন ভিডিওটা দেখে করতে হবে আর কি স্যার। হ্যাঁ, তাহলে ভিডিওটা দেখে নিন। হ্যাঁ, ভিডিওটা, কারণ স্যার ভিডিওগুলো কোথায় পাবো? আপনাকে বলবো স্যার। হাই হাই, বলেন কি আপনি? স্যার আমি গত দিনের ক্লাসটা করতে পারিনি, এখানে বৃষ্টির জন্য ওয়াইফাই খুব সমস্যা ছিল। আচ্ছা, তো কেন আপনি মেলে আগের গুলা যায়নি, যায়নি? স্যার মেলে আমি অ্যাড হয়েছি, কিন্তু কোনো ভিডিও তো পাইনি ওখান থেকে। গুগল ক্লাসরুমের মেল যাচ্ছে না আপনার? জি স্যার যাচ্ছে। আচ্ছা, ওগুলাতে আপনি একটু ঘেটে দেখবেন যে আমি কি পাঠালাম। আমি বসে বসে আপনাদের জন্য পাঠাই, আপনারা যদি না দেখেন। আচ্ছা স্যার, আমি ভালো করে চেক করছি কি কি আছে। ঠিক আছে, আপনারা একটু দেখবেন। হ্যাঁ, দেখবেন, কারণ এখন ক্লাস শেষ হইলে আমি বসে বসে আপনাদের জন্য কি কি করা যায়, আপনাদের মেল, ওই মেলে কোনো সমস্যা থাকলে ওই মেলে দিবেন, আমি আপনাদের সমস্যাগুলা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। তো থ্যাংক ইউ স্যার, আজকে অনেক কিছু শিখলাম। আরো শিখতে পারবেন ইনশাআল্লাহ, লেগে থাকেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে সবাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। আল্লাহ হাফেজ।